আমি কয়েকজনের প্রবলেমটা একটু সবাইকে শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, মানে কেউ মেসেজে বলেন যে দেখা গেলে একটু বলেন যে হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যায়। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা। তো একজন, আমি 4-5টা ইমেজ দেখাচ্ছি, যে ঠিক আছে, যে 4-5টা ইমেজ দেখায় যাদেরটা মনে করেন কমন সমস্যা, ওই কমন সমস্যাগুলো শেয়ার করতেছি। এই যে এই স্ক্রিনটা শেয়ার করছে, ওনার যে প্রবলেমটা, উনি হচ্ছে মোবাইল দিয়ে ডাউনলোড করছে। তো এই ডাউনলোডের জন্য একটা উইনজিপ একটা সফটওয়্যার আছে, এটা নেটে ফ্রি পাওয়া যায়। ওই উইনজিপ সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ওইটা ডাউনলোড করলে কি হয়, আপনাদের যে জিপ করার যে ফাইলটা আছে, যাতে আমরা জিপ করে দিই, যাতে কারো সফটওয়্যারটা লং টাইম রাখলে এটা, এই সফটওয়্যারটা কিন্তু লাইফ টাইম, মানে আপনারা চাইলে লাইফ টাইম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো যাতে ওই সফটওয়্যারটাকে কেউ মানে কোনো ভাইরাসে না ধরে, এই কারণে আমরা একটা জিপ করে দিই। আর এই জিপটা হচ্ছে উইনজিপের মাধ্যমে আপনি এটা ওপেন করতে পারবেন। আপনি চাইলে ইন্টারনেটের মাধ্যমে উইনজিপ একটা সফটওয়্যার আছে, ওটাকে ফ্রি ডাউনলোড করে তারপর হচ্ছে আপনি এটাকে আনলক করে দিবেন। আর আনলকের যে পাসওয়ার্ডটা আছে, ওই পাসওয়ার্ডটা হচ্ছে গুরুকুল, যেটা বড় হাতের দিবেন, আর সবগুলো হচ্ছে ছোট হাতের। এই যে আমাদের যে গ্রুপগুলো আছে বা যে কোনো জায়গা থেকে এটা নামের বানানটা দেখে নিয়েন, দেখে তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিন, বা ওইটার মধ্যে ডাবল ক্লিক করলেও দেখবেন ডান সাইডে একটা কমেন্টসের ঘরে লেখা আছে পাসওয়ার্ডটা কি। ঠিক আছে। ওকে, আরেকটা প্রবলেম হচ্ছে এই যে এরকম লাইসেন্স আসে না, ঠিক আছে। অনেকের দেখবেন এরকম লাইসেন্স আসে না। যাদের এরকম লাইসেন্স না আসে, তারা কি করবেন, সফটওয়্যারটাকে ওই আপনাদের পিসির মধ্যে একটা দেখবেন ডান সাইডে যেখানে যে গড়ির অংশটা উঠে না, এই যে আমার এখানে গড়ির অংশটা উঠছে, ঠিক এই জায়গার মধ্যে গেলে এখানে যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে নিচে চলে যাবেন, নিচে গিয়ে এই যে ম্যানেজ সেটিং, ম্যানেজ সেটিং গিয়ে এটাকে সবগুলো অফ করে রাখবেন, ঠিক আছে। একবার অফ করে আপনি জাস্ট মানে ইনস্টল করবেন, ইনস্টল করে তারপর আবার যদি ওকে হয়ে যায় তারপর আপনি অন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরে অন করে রাখেন, কোনো সমস্যা হবে না, কিন্তু যখন ইনস্টল দিবেন তখন মানে লাইসেন্সটা দিবেন, লাইসেন্সটার সময় অবশ্যই এটাকে অফ করে দিবেন। নয়তো কি করবে, উইন্ডোজের যে সিকিউরিটি সিস্টেমটা আছে সেটাকে কি করবে, ওই সফটওয়্যারটাকে ব্লক করে দিবে, মানে লাইসেন্সটাকে প্রপারলি নিতে দিবে না। কারণ আমাদের যে ক্র্যাক লাইসেন্স গুলো আছে, এগুলোর মধ্যে কিছুটা ভাইরাস থাকে। ঠিক আছে। ওকে ভাইয়া এভাবে ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না, বুঝছেন, আপনার কথাটা আটকে আহ, আসতেছে। আপনি হ্যান্ড রাইজ করে রাখেন, ঠিক আছে, হ্যান্ড রাইজ করে রাখলে আমি যে এক এক করে সবার কথা আজকে শুনবো, কার কি মানে কে অনেকে আছে, কেন আমরা এই লেকচারটা শিখতে যাচ্ছি, বা কেন আমরা এই মানে ক্লাসগুলো করতেছি, সবার কথা শুনবো। কারণ কি, আমার আমার সম্পর্কে তো গত ক্লাসে জানছেন যে আমি কে বা কি আসে বিষয়। আজকে সবার কথা শুনবো। আমরা আগে সফটওয়্যার সলিউশনটা করে নিই, ঠিক আছে। তো এই এখানে যে সমস্যাটা দেখতেছেন তার হচ্ছে কম্পিউটারের মধ্যে সেম সমস্যা। সেম সমস্যাটা বলতে আপনিও ভাইরাসের যে মানে থ্রেড প্রোটেকশনটা আছে সেটা অফ করে নেবেন, তাহলে দেখবেন এটা সুইটে মানে আর এরর দেখাবে না, ঠিক আছে। আর এটা এটা যে দিছেন সেটা হচ্ছে জিপের থেকে বেরোতে গেলে আপনার একটা ডাউনলোড, আপনি যে ডাউনলোড এনিওয়ে এটার মধ্যে ডাবল ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। আপনি এই 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 বাটনটার মধ্যে ক্লিক করবেন, তাইলেই হবে, ঠিক আছে। আর এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হলো কমন, এটা প্রায় 100-র মধ্যে 99% কম্পিউটারের মধ্যে হয়। আমার কম্পিউটার যখন আমি প্রথম উইন্ডোজ দেওয়ার পরে ইনস্টল করছি, এই প্রবলেমটা হয়েছে। আমার কম্পিউটার কনফিগারেশনটা মোটামুটি ভালো, কিন্তু তারপরেও হয়েছে। কারণ কি, আমাদের যে উইন্ডোজ গুলো আছে, উইন্ডোজটা আমাদের যে সফটওয়্যারটা আছে তার সাথে ম্যাচ করে না। তো এটার জন্য কি করবেন, এটার জন্য আপনি একবার রিস্টার্ট নিলে আবার মানে একবার দেখবেন এরকম হইয়া 100% হয়ে দেখবেন কম্পিউটার বন্ধ হয়ে যাবে, তখন আবার রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিয়ে তারপর হচ্ছে আপনি আবার ইনস্টল দেবেন। তো এরকম 2-3 বার ইনস্টল দিলে অটোমেটিকলি হয়ে যায়, যেরকম আমি অনেক এক্সপিরিয়েন্স আছে আমার। তো এই এক্সপিরিয়েন্স থেকে এই সমস্যাটা সমাধান করে বললাম। আপনি 2-1 বার দেন, দেখবেন হয়ে যাবে। এটা যে সমস্যাটা, এটা হচ্ছে কি, এই যে উনি যেই মানে মানে রার সফটওয়্যারটা ইউজ করছে, ওনার রার সফটওয়্যারটা একটু ডিফারেন্ট ছিল। আপনি উইনরার,
উইনরার একটা সফটওয়্যার আছে ইন্টারনেটে, সেটা ডাউনলোড করবেন তাহলেই হবে। তো এই কয়টা হচ্ছে আনকমন কিছু, মানে কমন কিছু প্রবলেম পাইছি, ঠিক আছে? তো সবাই আমার সাথে সাথে দেখেন আজকে আমি কিভাবে সফটওয়্যারটা আনইনস্টল করি। তো আমার জুমের মধ্যে অনেকে কমেন্টস করছে, আমি একটু কমেন্টসটা শর্টে পড়ি। আমি হেল্প চাচ্ছিলাম, পরবর্তীতে আর বার ট্রাই করার পরও সেট আপ নিয়ে আসছে। আপনি চেষ্টা করেন আজকে আমার ক্লাসের সাথে মোহাম্মদ ইয়াকুব আলী ভাই, আপনি চেষ্টা করেন আজকে আমার সাথে, আশা করি পারবেন। রিয়েল টাইম প্রোডাকশন অ্যান্টিভাইরাস এভরিথিং ইজ টার্নড অফ বাট স্টিল শোয়িং লাইসেন্স নট ফাউন্ড। আমার সাথে এই যে আপনার হ্যালো। আব্দুল মাহমুদ ভাই, আপনিও ট্রাই ভাই, করেন। জি মোহাম্মদ ইয়াকুব আলী বলছিলাম। জি আমি মানে গত যেই দিন ফাইলটা দিছিলেন ডাউনলোড করে, হ্যাঁ। তারপরে দেখা হলো যে 8-10 আপনার কাছে হেল্প চাইছিলাম যদিও, হুম। কিন্তু 8-10 বার ট্রাই করার পরে, অর্থাৎ ব্লু স্ক্রিন 8-10 বার আছে এরপরে, তারপরে আর কি সেট আপটা নিছে আর কি। না, আর 10 বার তো আর নেয় না। আমি যতগুলো কম্পিউটারে ইনস্টল করছি মিনিমাম 2 থেকে 3 বার করার পরেই হয়। আপনার উইন্ডোজটা কত, কত প্রসেসর কত? আমারটা 10, 10 প্রসেসর কোরাই 3, 4th জেনারেশন। তাহলে তো হওয়ার কথা। তারপর দেখেন আমার হ্যাঁ, আজকে তারপরে হয়ে দেখেন গেছে আর কি, 8-10 বারের পরে সেট আপ নিচ্ছে আর কি। নিচে হ্যাঁ হ্যাঁ, নিচে কমপ্লিট হয়েছে। ওই যে দেখা যায় এরকম হয়, আমি বললাম না এরকম, আপনি দিতে থাকবেন দেখবেন নিয়ে নিবে একবার, ঠিক আছে? তো নিলে তো ভাই ওকে, আপনি গুড লাক, জি আপনার হয়ে গেছে। তো জি জি। যার যার এরকম হবে, মানে আপনারা 2-1 বার দিলে, বা এই যে ভাইয়ের মতো ভাইয়ের যে ধৈর্য আছে 10 বার উনি ট্রাই করার পরে হয়েছে, তারপরেও ধৈর্য ছাড়ে নাই। তো আপনারা ধৈর্য ধরেন বা করেন, দেখবেন আপনাদেরটা হইব। ওনারটা যতক্ষণ হয়েছে তো আপনাদের কম্পিউটার হবে, কারণ কম্পিউটার কিন্তু সবগুলো একই, হয়তো বা কারো লেভেলটা আপ, কারো লেভেলটা একটু ডাউন, ঠিক আছে? তো কোরাই থ্রি যে পিসি গুলো আছে এগুলোর মধ্যে হবে, যে জেনারেশন হোক, যদি 2 জেনারেশনও হয় তাও হবে। আচ্ছা, আমি এখন শিবন ভাই, জি, আমারটাতে লাইসেন্স নিচ্ছে না ভাই, লাইসেন্স মিসিং দেখাচ্ছে। আমার সাথে সাথে করেন আজকে। আমি আজকে প্রথম আপনার টপিকে, যে জি বলেন। আপনার যে সফটওয়্যার দিচ্ছেন ওইটাই আমি ইনস্টল করছি, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে, শুধু আমার লাইসেন্সটা মিসিং দেখাচ্ছে ওপেন করার সময়। উইন্ডোজ 11? উইন্ডোজ 10। তাহলে আমার সাথে দেখেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেখেন, আপনি ট্রাই করেন, সবাই সবাই ট্রাই করেন, পরে আমি আস্তে আস্তে দরকার হলে, এতজন তো আমি পারবো না হয়তো বা, আজকে না হোক, মনে করেন এক স্যার, সপ্তাহ 2 সপ্তাহ, মানে যখনই ফ্রি পাবো আস্তে আস্তে হ্যালো। সবাইকে করে দেবো। হ্যাঁ ভাই বলেন। হ্যালো স্যার, এই যে আমারটা তো ইনস্টল করছি, ঠিক আছে, কিন্তু এরকম লেখা আসছে, আপনাকে মেসেজ দিছিলাম, লাইসেন্স ফেল ফেল দেখায়। আর হচ্ছে ওই কি একটা ডাউনলোড নিচ্ছে না, এই যে ইয়া গেমাল 2, আচ্ছা, আমি এটা ফেল সবাইকে দেখাইতেছে। আমার সাথে করেন, করার পরে যদি দেখেন যে আমারটা উইন্ডোজ 11। উইন্ডোজ 11 এর সমস্যা হয়, কিন্তু কারো কারো পিসিতে আবার হয় না। তো সমস্যা নাই আজকে ভাই, তাহলে এখন সবাই একটু স্টপ থেকে আমারটা দেখেন, ঠিক আছে? পরে আমি সবার কথা শুনতেছি। তো আমার তো আবার আনইনস্টল করা নাই, আমি দেখি। আমি আমার সফটওয়্যারটা আনইনস্টল করে নিই। আজকে একটু কথা কম বলতেছি, কেউ অন্যভাবে নিয়েন না, কারণ গলা টোটালি বসে গেছে। আমি বুঝতে পারিনি যে আজকে এরকম হবে। তাহলে এই দেখেন আমার কিন্তু সফটওয়্যার এখানে আনইনস্টল করে ফেলছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি নতুন করে ইনস্টল করবো। তো ইনস্টল করতে গেলে আমার সাথে সাথে সবাই করেন, যারা যারা পারেন না।
এই যে সফটওয়্যারটা এটাকে আমি কপি করলাম, কপি করে আমি ডেস্কটপে রাখি। ডেস্কটপে রাখার পরে দেখেন এটার মধ্যে কি করবেন, মাউসের লেফট সাইড দিয়ে ডাবল ক্লিক করবেন। এটা কিন্তু আমাদের ডাউনলোড করলে এই ফাইলটাই আসবে, আমার যে ফাইলটা দেখতেছেন সেম ফাইলটাই আসবে। মাউসের লেফট সাইডে মানে লেফট সাইড বাটন ডাবল ক্লিক করলে এখানে কমেন্টস বারে দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে, ঠিক আছে? পাসওয়ার্ডটা হচ্ছে এই এতটুকু জায়গা যদি আপনি কপি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে, তা আপনি এত বারবার লেখার কোনো প্রয়োজনই নাই। আর যদি কোনো লাইভ হেল্প দরকার হয় তাহলে এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি হয়তো বা এই যে আমাদের 8 দিনের ক্লাসে আমি আপনাদের ইনিশিয়াল করতে পারি না, এটা হলো দুঃখিত। কিন্তু আমার লাইফ টাইম আমার সাপোর্ট থাকবে, আপনারা যারা যারা মেসেজ করছেন আমি সবাইকেই ফোন করব। ফোন করে এক এক করে এমনিতে ইনিশিয়াল করে দেবো, ক্লাসের বাইরে, ক্লাস দরকার মানে প্রয়োজন নাই। আর 200 জনের দিছে তো, উম, দেখেন ক্লাসে আছে কয়জন অ্যাটেন্ড করছে, আমি জাস্ট একটু ফ্রেন্ডলি কথা বলতেছি। ক্লাসে জয়েন করছে 55 জন, কিন্তু কি এই সফটওয়্যার ইনিশিয়াল নিতে আসছে হচ্ছে কয়জন, প্রায় 200 ওভার। তো অনেকেই আসছিল সফটওয়্যারটা নিতে, কারণ কি এই সফটওয়্যারটা যদি কেউ মনে করেন ইনস্টলও করে দেয় প্রায় 2 থেকে 3 হাজার টাকা, 12 বেশি নেয়। তো আমি মূল ফাইলটা দিয়ে দিতেছি যে ফ্রি। তো এইটা শোনার পরে অনেকে আসছে শুধু সফটওয়্যারটা নেওয়ার জন্য। তো যে পারে সেও মেসেজ লিখছে যে হ্যাঁ আমি পারি না, আবার যে পারে না সেও মেসেজ লিখছে। তো দেখা যায় যে পারে, তা তাদের মধ্যে যে অ্যাকচুয়ালি মানে অক্ষম, তো তারা কি করে, মানে তারা ওই হচ্ছে অসহায়ের মতো হয়ে গেছে যে ওই 10 জন খারাপের মাঝখানে একজন ভালো খারাপ, মানে ও তার নামও খারাপ হয়ে গেছে, এরকম একটা হয়ে গেছে। তা আমি এত আসলে যে কে পারে না মানে আমি কিভাবে বুঝবো, এরকম হয়েছে। তো আমি আবার ক্লাসে আসতেছি। তো এখানে গুরুকুলটা আমি কপি করলাম, কপি করার পরে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যেখানে মাউসের রাইট সাইডে যে বাটনটা আছে, রাইট সাইডের বাটনে প্রেস করলাম। প্রেস করে উইনরারে এক্সট্রেট হেয়ার, এটা যদি ডাবল ক্লিক করলেই দেখবেন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডে আমি ক্লিক করলাম, পাসওয়ার্ড গুরুকুল লেখলাম। আপনি হাতেও লিখতে পারেন বা আপনি চাইলে ওইখান থেকে কপি করেও আনতে পারেন। তো কপি করে আনলাম, আনার পরে ওকে দিলাম। ওকে দিলে কি হইলো, আমার এই মানে সফটওয়্যারটা আনলক হইতেছে, মানে কি যেটাকে জিপ করে রাখছিলাম যাতে ভাইরাসে কোনো সমস্যা না করে, সেটাকে আনলক করে দিতেছে, মানে সে বের করে দিতেছে মানে ফাইল থেকে। তো তারপর হচ্ছে এই যে ফাইলটা যেটা আছে এই ফাইলটাকে আমি মাউসের লেফট সাইড দিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কি আসলো, এখানে কিন্তু কিছু ফাংশন আসলো। ফাংশন আসার পরে আমাদের প্রথম যে কাজটা আছে, প্রথম কাজটা হচ্ছে আমরা এই যে ডেমিনো মোডারিস V8R1 যে সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারটাকে আমরা কি করব, ডাবল ক্লিক করব। এটাকে আমি ডাবল ক্লিক করি। এই যে এখানে দেখবেন ডাবল ক্লিক করার পরে কি আসলো, এরকম একটা ইন্টারফেস আসছে। সেটাকে আমরা কি করব, এখানে ইনস্টল প্রেস করব। আচ্ছা, এটা এই জায়গাটার মধ্যে দেখবেন ইনস্টল ক্লিক করার পরে এই যে আপনাদের অনেকের ব্লু স্ক্রিন আসার পরে বন্ধ হয়ে যায়। তো এরকম যদি কারো হয় তা তারা ভয় পাবেন না। আপনি আবার কি করবেন, ওই যে ভাই যেরকম ধৈর্য ধরে 10 বার ইনস্টল করছে, আপনারা ধৈর্য ধরে জাস্ট 2-3 বার করবেন তাও হয়ে যাবে। দেখবেন আস্তে আস্তে চেষ্টা করবেন, চেষ্টা করলে সবকিছু সম্ভব। কারণ যে ব্যক্তি মনে করেন চেষ্টার না করে প্রথম অবস্থায় পিছিয়ে যায় সে কখনো সাকসেস হতে পারে না। আপনি যখন ফেল করবেন তখনই চেষ্টা করবেন, দেখবেন আপনি সাকসেস হবেন। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট পেজ করলাম। তারপর আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আমি নেক্সট পেজ করলাম। তারপর আছে আবার নেক্সট পেজ করলাম, আবার নেক্সট পেজ করলাম, আবার ইনস্টল পেজ করলাম। জুমের মধ্যে একজন ভাই কমেন্টস করছে, তারটা হচ্ছে পিডিএফ ফাইলের মধ্যে দেখাচ্ছে। তো উইনরারটা ইনস্টল করেন ভাই, সবাইকে বলতেছে উইনরারটা ইনস্টল করেন সবার জন্য, মানে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হইতেছে।
একটু ধৈর্য ধরতে হবে, কারণ কি আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হতে মিনিমাম কিছুটা সময় লাগে আর কি। মেসেজ বক্সে মেসেজ করেছেন যে পিডিএফ দেখাচ্ছে কেন, আপনি ওই উইন্ডোর মাউসের রাইট সাইডে ক্লিক করেন, আপনি ওইখানে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করে ওপেন উইথ আস এটাতে ক্লিক করে উইন্ডোর দেখায় দেন, তাহলে দেখবেন আপনার ওপেন হয়ে যাবে। ওপেন উইথ দিবেন, ঠিক আছে, যে আইটি প্রো বাইকে বলতেছি। ওকে, তারপরে ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ফিনিশ ক্লিক করলাম, তাহলে কি এই সফটওয়্যারটা দেখেন এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে এই সফটওয়্যারটা। তারপর হচ্ছে ডেমিনো, যে সফটওয়্যারটা আছে ডেমিনো হচ্ছে, আমরা এই সফটওয়্যারটা দিয়ে কি করব, আমরা এই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে প্যারেন্ট যেসব কাজগুলো আছে সেই প্যারেন্ট গুলো করব। আর হচ্ছে ডেমিনো যে সফটওয়্যারটা আছে, ডেমিনো সফটওয়্যারটা দিয়ে আমরা মার্কার যেসব কাজগুলো আছে মার্কারের কাজগুলো আমরা ডেমিনো সফটওয়্যার দিয়ে করব। তো ডেমিনোটা একসাথেই ইনস্টল করে ফেলি, কারণ বারবার সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে ইনস্টল প্রেস করলাম। তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে, এটা আসলে কি করব, আমরা নেক্সট প্রেস করব। আমার তো আগে একবার দেওয়া ছিল, এই কারণে এরকম একটা ইন্টারফেস আসছে যে মডিফাই করবেন নাকি রিপেয়ার করবেন নাকি রিমুভ করবেন। আর আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনারা কি করবেন ডাইরেক্টলি নেক্সটে প্রেস করে দেবেন। নেক্সটে প্রেস করলাম, আমি আবার নেক্সটে প্রেস প্রেস করলাম, ইনস্টল প্রেস করলাম, ফিনিশ প্রেস করলাম। আমারটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এই ডেস্কটপে নাই, তো এই কারণে শো করতেছে না, কারণ আমি মার্কারটা খুব কম করি, এই কারণে ডেস্কটপে রাখি না, প্যারেন্টটা রাখি, কারণ প্যারেন্টটা আমার খুব প্রয়োজন পড়ে। এটা ইনস্টল হয়েছে, যদি আমি দেখি মি ডেমিনোটা আমার ইনস্টল হয়েছে, তো আমি ডেমিনো নিয়ে আমরা পরে কাজ করব। তো ডেমিনো এখন কোনো প্রয়োজন নাই, আমরা যখন মানে মার্কার করব তখন দেখে নেব। আচ্ছা, তো সেকেন্ড কাজটা হচ্ছে আপনি করবেন হচ্ছে এই যে এখানে দেখেন পাসওয়ার্ড নামে একটা মানে টেক্সট ডকুমেন্ট একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমরা কি করব, ওপেন করব। ওপেন করার পরে এটাকে কপি করব, মাউসের লেফট সাইড দিয়ে মানে পুরোটা ধরবো বা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপি করব। কপি করার পর আমরা এটা ক্লোজ করে দিই। এখানে দেখেন লাল কালার একটা আইকন দেখা যাচ্ছে যে লেকরা B8R1 অ্যান্ড B6R2 SP10 কি ভিআইপি। এটা হচ্ছে ভিআইপি কি। আমরা সাধারণত যেসব ফ্যাক্টরিগুলো আছে মিনিমাম এই ফ্যাক্টরিগুলো এইটা দিয়ে চলি, আর যারা লাইসেন্স ইউজ করে, যারা এন্টারপ্রাইজ আছে যারা, তারা তো অবশ্যই লাইসেন্স ইউজ করবে। তো এটাকে কি করলাম, আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখবেন এখানে একটা এন্টার পাসওয়ার্ড এরকম একটা আইকন মানে ইন্টারফেস আসবে, তো এটাকে আমি পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখেন এরকম কিন্তু প্রিপেয়ার টু ইনস্টল এরকম আসবে, একটু ধৈর্য ধরেন। এই দেখেন আমার ইনস্টল দেওয়া ছিল, এই কারণে জিজ্ঞেস করছে যে তুমি কি রিপেয়ার করবা, না আমরা রিপেয়ারই করবো, সমস্যা নেই। নেক্সটে প্রেস করলাম, আবার নেক্সটে প্রেস করলাম, তাহলে দেখেন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে দেন কালো কালার একটা বার আসছে, এটা আসবে, বা এই সফটওয়্যারটা দুইবার ইনস্টল হবে, ঠিক আছে, দুইবার ইনস্টল হলে আবার ইনস্টলের সময় আবার নেক্সট দিয়ে দিবেন। মডিফাই বা রিপেয়ার যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। এটা হলো হচ্ছে কি, মডিফাই রিপেয়ার কখন আসবে, যখন আপনি এক কম্পিউটারে দুইবার ইনস্টল করবেন, তো আপনাদের নতুন কম্পিউটারের ক্ষেত্রে এটা আসবে না। তারপর হচ্ছে নেক্সটে প্রেস করলাম, ইনস্টল প্রেস করলাম, ফিনিশ প্রেস করলাম। এখন একটু ধৈর্য ধরেন, 1 মিনিট ধৈর্য ধরেন। তারপর হচ্ছে কিবোর্ডের যে কোনো একটা, এই দেখেন এখানে কি লেখা আসছে, ড্রাইভ ইনস্টলেশন সাকসেসফুল, মানে আপনি এই আমার ড্রাইভের মধ্যে ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো আমি প্রেস এনি কি টু কন্টিনিউ, তো আমি কিবোর্ডে যে কোনো একটা কিবোর্ডে প্রেস করতে বলতেছি, তো আমি কিবোর্ডে প্রেস করলে দেখবেন কি এটা চলে যাবে। তো আমি এখন হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন করবো। আমার কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যার যাদের ওপেন হয়েছে তাদের দেখবেন এরকম আসবে, মানে কি আইকন আকারে আসবে, যে প্রত্যেকটা ফাংশন
অনেকে আছে দেখবেন যারা পড়া ক্যাডার যে কাজ করে ক্যাডার ম্যাক্সিমাম লোক দেখবেন কি পড়াশোনা একটু কম জানে। তো তাদের জন্য হচ্ছে আইকন আইকন দিয়ে তারা খুব সহজ বুঝে। আবার বর্তমান যুগে যে যারা আছে দেখবেন কি পড়াশোনা বেশি জানে। তো যারা টেকনিক্যাল সাইডে আছেন আমার মানে প্যারেন্ট শিখতে গেলে অবশ্যই টেকনিক্যাল কাজ কিছুটা সম্বন্ধে একটু আইডিয়া রাখা লাগে। তো বর্তমানে এমন গুছানো আমার আমার ক্লাসগুলো আছে তো আপনি অনেকেই মানে টেকনিক্যাল নলেজ গুলো জাস্ট কিভাবে কোনটা কি হয় এগুলো আমি ছবি তুলে বা যেভাবে বুঝাইতে সুবিধা হয় ওইভাবে গুছানো আছে। আর যারা মনে করেন টেকনিক্যাল লাইন থেকে যেরকম স্যাম্পল ম্যান বা স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে বা সুইং ডিপার্টমেন্ট থেকে আসছেন তাদের জন্য প্যারেন্ট করতে কিন্তু একটু সুবিধা হয়। তো প্রথমে বস, জৈনা বাজারে কি ইয়া আপনার অফিস আছে? ভাই আমি আপনি হ্যান্ড রাইজ করে রাখেন আমি ক্লাসটা শেষ করি কারণ ক্লাসের মাঝখানে কথা বললে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমি সবার কথা শুনবো আজকে আপনাদের সবার কথা শোনার জন্য টপিক আছে। তো আমাদের এরকম যখন আইকন আসবে তখন কি করব আমরা এই যে এখানে কনফিগ নামে একটা আইকন আছে উপরে। তো এই যে এখানে কনফিগ নামে একটা আইকন আছে। এই কনফিগ আইকনটার মধ্যে কি করবেন আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে কি হবে, এই দ্বিতীয় নাম্বার যে আইকনটা আছে দ্বিতীয় নাম্বার আইকনে ক্লিক করলে দেখবেন এটা না মানে নাম আকারে আসবে, ওয়ার্ড আকারে আসবে। তো দ্বিতীয় নাম্বার আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু দেখেন এগুলো কিন্তু নাম আকারে আসছে, ঠিক আছে? তো আমার কনফিগ করার পরে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে দেখেন বা কিবোর্ডের F3 প্রেস করবেন বা এখানে যে দেখা যাচ্ছে এই এতটুকু জায়গার মধ্যে দেখেন একটা F3 লেখা আছে, সবাই দেখতে পারবেন যে F3। এই F3 বাটনটার মধ্যে প্রেস করবেন তাহলে কি হবে, এখানে এরকম একটা ইন্টারফেস। এগুলো হচ্ছে আমরা আরো দুইটা ক্লাসের পরে আমরা প্রত্যেকটা ফাংশন কোনটা কি বলে এগুলো আমি বলবো। তো একটু ধৈর্য ধরেন, আমি আজকে জাস্ট ফাংশন গুলো বলতেছি না, জাস্ট সফটওয়্যার ইনস্টল নিবো আর হচ্ছে আরো যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন সিনকেজের একটা ঘর আছে। এই সিনকেজের ঘরের এখানে একটা এরো দেখা যাচ্ছে না, এই এরোটা রেখে কি করব আমি প্রেস করব। প্রেস করার পরে দেখেন অল সাইজ সিন কেস, এখানে অল সাইজ সিন কেসে দেখবেন অনেকের ঘরে এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, মানে রেড কালার একটা টিক মার্ক থাকে সেটা থাকবে না, এখানে কিন্তু একটা রেড কালার একটা টিক মার্ক থাকবে, ঠিক আছে? কিন্তু আমারটা এটার মধ্যে নাই। তো যারটার মধ্যে রেড কালার এরকম টিক মার্ক না থাকবে তারা কি করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটা টিক মার্ক আসবে। প্রথম কাজে কিন্তু এটা করবেন কারণ কি আমি একটা প্যারেন্ট করলাম করার পরে এই প্যারেন্টটা মনে করেন সাপোজ বানাইলাম 100 সিএম, 100 সিএম একটা মেজারমেন্ট দিয়ে বানাইলাম কিন্তু প্যারেন্টটা বের হচ্ছে সিনকেস দেওয়ার পরে বের হচ্ছে আমার একটু কম বের হচ্ছে বা একটু বেশি বের হচ্ছে, এরকম সমস্যা হবে বা প্রপারলি সিনকেসটা পাবে না। তো এই টিক মার্কটা দেওয়া থাকলে কিন্তু আপনার এই প্রবলেমটা আর কখনো হবে না। তো এটা টিক মার্ক দিয়ে রাখবেন সবসময়। তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই যে বারটা আছে এই বারটা কি কোথা থাকবে, এই যে যে বারটা দেখতেছেন এখানে এতটুকু বার, এই বারগুলা নিচে থাকবে। তো এরকম নিচে থাকলে আপনারা কি করবেন, এখানে কনফিগে প্রেস করে এই যে স্ট্যাটাস বার অন টপ উইন্ডো এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা কি উপরের দিকে চলে যাবে কারণ কি আমার কাজ করার সুবিধার্থে আমরা যারা প্রফেশনাল আছে তারা কি করি সবগুলো ফাংশন একদিকে রাখি আর একদিকে হচ্ছে আমরা কাজ করি যারা প্রফেশনাল আছে। আর যারা নতুন অভ্যস্ত হয়ে গেছেন যে নিচে নিচে কাজ করতে তারা কন্টিনিউ করে করে। কিন্তু আমার মতে উপরে রাখাটাই ভালো কারণ সবগুলো যদি একসাথে থাকে তাহলে আমার কাজ করতে বা আমার মাউস গুলো ঘুরাতে বা মাউসটা হ্যান্ডেলিং করতে আমার সুবিধা হয়। তো সবসময় চেষ্টা করবেন আপনি এটাকে উপরে রাখতে, এটা হলো কাজের সুবিধার্থে। আমি বলতেছি না যে এটা করতে হবে, এটা কাজের সুবিধার্থে আপনি নিচে রেখে করতে পারেন বা উপরে রেখে করতে পারেন। তা আমরা প্রফেশনাল যারা আছি তারা হচ্ছে উপরে রেখে কাজ করি। তারপর হচ্ছে আপনার যে কাজটা থাকবে প্যারামিটারস, এখানে দেখেন আপনার একটা ঘর আছে প্যারামিটারস। এই প্যারামিটারসে যখন ক্লিক করবেন তখন হচ্ছে একটা এরকম লেন্থ ইউনিট আসবে, লেন্থ ইউনিটের মধ্যে গিয়ে মাউসটাকে জাস্ট এইভাবে নিয়ে
একটু ডান সাইডের দিকে ঘুরাবেন, তাহলে দেখবেন কি আরেকটা এরকম উইন্ডো আসবে। আসলে আপনি যদি সিএম এ কাজ করেন তাহলে সিএম, আর যদি ইঞ্চিতে কাজ করতে চান তাহলে এই যে 10 ইঞ্চি অ্যান্ড টেন্থ, মানে কি 1 ইঞ্চিকে 10 ভাগ করে যদি আমরা এই কাজ করি সেটা। আর যদি 1 ইঞ্চিকে 32 ভাগ করতে পারি বা 16 ভাগ করতে চাই ওইভাবে। কিন্তু আমরা সাধারণত সবাই 10 ভাগ করে কাজ করি। মনে করেন 1000কে ধরি হচ্ছে 1 ইঞ্চি, মনে করেন 1.25, মানে 125 যদি বলি তাহলে হচ্ছে 1/8। এর হিসাবটা আমরা পরে নেক্সট ক্লাসগুলোতে করবো না। তো আমরা সাধারণত সিএম যদি হয় তাহলে সিএম এ কাজ করি, আর ইঞ্চি যদি হয় তাহলে আমরা ইঞ্চিতে কাজ করি, ঠিক আছে। তো পরে হচ্ছে স্কেল ইউনিট। স্কেল ইউনিট হচ্ছে আমাদের সিনকেস সিনকেস গুলো, এটা কি পার্সেন্টেজে হবে নাকি রিয়েল স্কেল নাকি ফ্র্যাকশন স্কেলে হবে। তো এরকম 3টা স্কেল থাকে। তো আমরা সবাই পার্সেন্টেজে কাজ করব। এই পার্সেন্টেজের ঘরটার মধ্যে ক্লিক করে রাখবেন, আর অন্যগুলোর মধ্যে ক্লিক করে রাখলে কি এরকম আসবে। দেখেন রিয়েল স্কেল দিছি, রিয়েল স্কেল না, সবাই পার্সেন্টেজ স্কেলে থাকবেন। তো পার্সেন্টেজ স্কেলে দিলাম, তাহলে কি হলো আমার, আমি যত কাজ করব সিনকেস গুলো অ্যাপ্লাই করব সব পার্সেন্টেজে ক্লিক করব, মানে এই মানে লেখাটা সেটা হলো কি পার্সেন্টেজ স্কেলে। আর এটা কিন্তু সব সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা মনে করেন সফটওয়্যার ইনস্টলের পরে শুধু একবারে দিলেই হয়, আর তারপর আর কিন্তু দিতে হয় না। তারপর হচ্ছে আমাদের কাজ থাকবে এখানে, দেখেন এই যে হলুদ কালার একটা বার দেখা যাচ্ছে নিচে, এখানে একটা হলুদ কালার বার দেখা যাচ্ছে। এই বারের মধ্যে আমি ক্লিক করব বা F8 প্রেস করবো। F8 প্রেস করলেও এটা শর্টকাট কি হচ্ছে F8। আমরা শর্টকাট কি গুলো নিয়েও কাজ করব বা শিখবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে স্পিচ শিট, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আরেকটা শিট আসছে। এরকম শিট আসলে এখানে এই জায়গার মধ্যে দেখেন একটা কনফিগ লেখা নামে একটা ঘর আসছে, যে এখানে কনফিগ লেখা একটা ঘর আসছে। যখন এই কনফিগ লেখা ঘরটা আসবে সেখানে আমরা কি করবো, প্রেস করবো। প্রেস করলে দেখবেন আপনাদের মানে কোনো টিকমার থাকবে না। আপনি লেন্থ ইউনিটের ঘরে, মানে লেন্থের ঘরে এখানে একটা টিক মার রাখবেন। ডিডিএল অবলিক সাইজ এটাতে একটা ক্লিক রাখবেন। আর হচ্ছে সিম অ্যান্ড কাট লাইন এটাতে একটা ক্লিক রাখবেন, তাহলে কি হলো আপনার এটাকে ও যখন মেজারমেন্ট করবেন মেজারমেন্টটা আপনার প্রপারলি ও সে দিয়ে দিবে। গেল। তারপর হচ্ছে ফাইল। এখানে ফাইলটা দেখেন, ফাইলের মধ্যে দেখা যাচ্ছে একটা ফাইল দেখতে পারতেছেন তো না। এই ফাইলের মধ্যে পেস্ট করার পরে এখানে ডিএক্সএফ, আমাদের অনেক কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডিএক্সএফ প্রয়োজন হয়। তো ডিএক্সএফ সাথে দেবেন রোল যাবে না বা ডিস্টার্ব, মানে এরকম অনেক কিছু, সবগুলো সাইজ যাবে না। তো সব যদি আপনি রোল মডেল লাগে, যে রোল, রোল কি, রোলটা হচ্ছে আমরা যখন প্যারেন্ট তৈরি করি এক সাইজ, তারপর গ্রেডিং করার সময় অনেক সাইজ, এগুলা যারা নতুন আছেন তারা এখন বর্তমানে বুঝবেন না, বর্তমানে জাস্ট আপনারা দেখেন তাহলে হবে। আর যারা পুরাতন, যারা স্যাম্পল ডিপার্টমেন্ট বা গার্মেন্টস রিলেটেড যারা আছেন তারা এগুলো বুঝবেন। রোল ফাইলটা হচ্ছে যা- সবগুলো সাইজের গ্রেডিং, মানে সাইজ ওয়াইজ গ্রেডিং থাকে না, যে ছোট বড় বিগ এরকম সাইজ ওয়াইজ গ্রেডিং। তো এই রোল ফাইলের জন্য এটা। আর অ্যাড স্মুথ পয়েন্ট, মানে পয়েন্ট গুলো যাতে স্মুথ থাকে তার জন্য স্মুথ দিয়ে দিবেন। জেনারেট ইনফরমেশন রিপোর্ট, মানে আপনি প্যারেন্টের মধ্যে যা যা লিখছেন যাতে আপনার যে প্রেরক ব্যক্তি, যে ব্যক্তি আপনার এই ডিএক্সএফটা ওপেন করবে সে যাতে মানে ওই ইনফরমেশন গুলো ইজিলি ভাবে পায়, মানে ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিচ্ছেন। আর যদি টিকমার না থাকে সে শুধু প্যারেন্টটা পাবে। প্যারেন্টের সাথে যে নাম টাম লিখছেন বা যাবতীয় গ্রিন লাইন বা আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশনটা কিন্তু যাবে না। তারপর আমি এটা হচ্ছে কি আজকে আমাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো যার যার চেষ্টা করছেন আমার সাথে সাথে আশা করি হবে। আর আপনারা সবাই এইভাবে চেষ্টা করুন, আজকের ভিডিওটা দেখে আবার ট্রাই করবেন, ট্রাই করে সবাই ইনস্টল করে ফেলবেন। আর মেসেজ দিয়ে রাখেন, আমি যদি ফ্রি থাকি যখনই, আমি অ্যাকচুয়ালি মনে করেন 2-3 ক্লাস থাকে, ওই ক্লাসগুলো সময় দিয়ে আমি হয়তো বা তেমন সময় দিতে পারি না। তো এরকম সিরিয়াল যারা যারা আছে আমি এক এক করে সবাইকে আমি নিজে থেকে নক করবো, নক করে দিয়ে দিব। কারণ এটা এত আহামরি কিছু না, সবারই যদি আমি 5 মিনিট করে সময় দিই এক একজনের সলিউশন হয়ে যাবে। কিন্তু হয়তো বা ফ্রি ক্লাসের মধ্যে প্রতিদিনই তো মনে ক্লাস থাকবে, আজকের পরে তো কিন্তু কন্টিনিউ ক্লাস থাকবে আর মাঝখানে গ্যাপ থাকবে না। গতকালকে গ্যাপ ছিল হচ্ছে আমার ইন্টারনেটের সমস্যা ছিল, এই কারণে আমি গতকালকে গ্যাপ রাখছি। আর নেক্সট ক্লাসগুলো কিন্তু আর গ্যাপ থাকবে না, কন্টিনিউ চলতে থাকবে। আর যদি কোনো প্রবলেম থাকে এর মাঝখানে হয়তো বা গ্যাপ থাকবে।
তো 8 দিনের ক্লাসে হয়তো বা সবাইকে আমি হেল্প করতে পারতেছি না, দুঃখিত। তো আজকে সফটওয়্যার ইনস্টলের টপিকটা যেটা আছে এটা ক্লোজ, এটা শেষ। তো আমি হচ্ছে এখন হচ্ছে পিপিটি একটা ওপেন করি, পিপিটি ওপেন করে আমরা মেইন ক্লাসে যাই। আচ্ছা, আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে, আজকের টপিকটা ছিল হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, আর হচ্ছে আপনাদের কেন এই কোর্সটা করবেন সবার থেকে কিন্তু আমি শুনবো, যে কারো কেন কেন এই কোর্সটা করবেন, বা সাধারণত সবার কথা শুনবো। কারণ আপনারা যেরকম আমার পরিচয় নিচ্ছেন, আমারও কিন্তু অনেকের পরিচয় নেওয়ার দরকার। কারণ সম্পর্ক এমন একটা জিনিস, এই যে আজকে আমি আপনাদের সফটওয়্যারের সবাইকে ইন্ডিভিজুয়ালি হেল্প করতে পারি নাই, তো এটা তো এক সময় না এক সময় করবো। তো সম্পর্ক বিল্ড আপ করলে কিন্তু এক সময় দেখবেন আপনারও হেল্প হেল্প হবে বা আমাদেরও হেল্প হবে। মনে করেন সাপোজ আপনি একটা ফ্যাক্টরিতে আছেন, এক জায়গায় লোক লাগতেছে, আমি আমার একটা লোক রেফার করলাম, বা আপনি একটা লোক প্রয়োজন বা আপনার একটা জব প্রয়োজন, আপনি আমাকে একটা নক করলেন, বা আমার যদি পরিচিত কোথাও জব মানে এরকম ভ্যাকেন্সি থাকে তাহলে আমি পাঠালাম। এরকম সম্পর্ক বিল্ড আপ করতে হবে। চাকরি যে আমরা যে ট্রেনিং করতে আসছি, ট্রেনিংটাই কিন্তু সবচেয়ে বড় কিছু না, আমাদের সম্পর্ক বিল্ড আপ হচ্ছে মেন থিং। তো সম্পর্ক বিল্ড আপ করার জন্য অবশ্যই তো আমার তো জানতে হবে যে আপনি কে, বা আপনি কেন এই কোর্সে যোগদান করছেন। কারণ এমনি কিন্তু হয়তোবা আমি এই যে 50-60 জন যে একত্র পাইছি, এরকম কিন্তু একত্র পাবো না, স্বাভাবিক কিন্তু পাই না আমরা। তো যখন আমরা মনে করেন এরকম গ্রুপ করি বা এরকম ক্লাস করি, তাও তখন কি সবার মধ্যে একটা বন্ডিং হয়, বন্ধুত্ব ক্রিয়েট হয়, বন্ধুত্ব বাড়ে, বা একজন একজনের সম্পর্কে জানে, এরকম কিন্তু একটা চ্যানেল বৃদ্ধি হয়। অনেকেই আছে দেখবেন প্যারেন্ট মেকার, কিন্তু তার চ্যানেলের কারণে সেই ভালো প্যারেন্ট মেকার কিন্তু চাকরি পায় না। তো এরকম কিন্তু হয়। তো আমাদের যখন চ্যানেলটা মানে বৃদ্ধি হবে বা একজনের সাথে একজনের সম্পর্ক হবে, এরকম কিন্তু আস্তে আস্তে সম্পর্ক বাড়তে থাকবে। ওকে। তো আমাদের ক্লাসে কিন্তু আজকে টপিক ছিল হচ্ছে আমাদের ক্লাসের মানে স্টুডেন্ট মোটিভেশন। তো আমি সব ওই যে আপনাদের পরিচয়টা একটু পরে নেই। তো আজকে হচ্ছে একটু কিছু মোটিভেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস, আমি যে মেথডে কাজ শিখাই, আমি অ্যাকচুয়ালি কি মানে ইতিহাস প্রেমী একটা লোক, মানে ইতিহাসের বইগুলো আছে ওগুলো আমি পড়ি, বা ওই সম্পর্কে আমার জানার ইচ্ছা। বর্তমান যে যুগটা আছে, সবাই মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়েছে, বিশ্বাস করবেন না। মানে আমি আমার থিঙ্কিংটা শেয়ার করি, যদি আমি এই মোবাইল ডিভাইস ছাড়া যদি থাকতে পারতাম, আমিও কিন্তু মানে ক্লাসগুলো মানে এইভাবে ডিভাইস ছাড়া থাকতাম, কিন্তু বর্তমান ডিভাইস ছাড়া কিন্তু থাকা যায় না। তো আগে এক সময় তারা কিভাবে শিক্ষা নিত, তার আগে দেখেন এখানে কিন্তু একজন গুরু কি করতেছে, সেটা কিন্তু শিক্ষা দিতেছে যে টিচার, যে স্টুডেন্ট গুলো আছে তাদের কিন্তু শিক্ষা দিতেছে যে কিভাবে শিক্ষা দিতে হয়। তো তারা কিন্তু ওই গুরুদের সম্মান করছে, বা গুরু কি বলছে সেই লক্ষ্যটা মানে সেই কথাটা মানে অক্ষর অক্ষরে পালন করছে। কিন্তু বর্তমানে কি আছে, বর্তমানে কিন্তু এরকম এত নাই। বর্তমানে এমনও আছে যে কি করবেন দেখবেন মানে স্টুডেন্ট কেন বর্তমানে টিচাররা ভয় পায়, এরকম হয়ে গেছে। তো আমরা এরকম করব না, সবসময় সব টিচারকে রিসপেক্ট করব। টিচাররা যেরকম মনে করেন টিচারকে রিসপেক্ট করব, আবার টিচারদেরও কিন্তু আমাদের স্টুডেন্টদের স্নেহ করতে হবে। তো অবশ্যই যে টিচার টিচার আর হচ্ছে স্টুডেন্টদের সাথে একটা ফ্রেন্ডলি বন্ডিং থাকতে হবে। বন্ডিং বলতে সম্পর্ক থাকতে হবে। সাপোজ আপনি একটা জায়গায় ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পরে আপনি টিচারের একটা প্রশ্ন করতে ভয় পাইতেছেন, আপনার ভিতরে আছে যে প্রশ্ন করলে যেন টিচার কি বলে এরকম বন্ডিং রাখা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে যেন টিচার আমার শিক্ষাগুরু। মনে করেন পৃথিবীতে প্রথম হচ্ছে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা যে যিনি আছে, তারপর হচ্ছে মা বাবা, তারপর হচ্ছে কিন্তু শিক্ষাগুরু। তো ওই শিক্ষাগুরুদের সাথে সবসময় আমরা পজিটিভলি আচরণ করব, বা তাদের থেকে শিখার কিছু নিব, বা সে কি বলতেছে সেটাকে আমরা অ্যানালাইসিস করে নিজের ভিতরে নিব। ঠিক আছে, প্রথমত আমি বলি এখন আধুনিক যুগে যে বিল্ডিং
ছাড়া বা সাইনবোর্ড বা ইন্টারনেট এগুলো ছাড়া কিন্তু বর্তমান চলে না। বর্তমানে কিন্তু কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে মানগুলো আছে এগুলো কিন্তু অনেকটাই কমে যেতেছে। যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো যাই ওখানে কিন্তু মান কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো আমরা সবসময় যদি চেষ্টা করি যে না, আমাদের শিক্ষা যারা টিচার আছে তাদের যদি রেসপেক্ট করি, তাদের ভিতরে উৎসাহ বাড়ে, তো তখন কি তাদের মানগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো আমাদের সবসময় দায়িত্ব বেশি মনোযোগ বা শৃঙ্খলা বা নিয়ম মাফিক আচরণ বা গঠন এগুলো নিয়ে কিন্তু কাজ করা দরকার। কারণ কি আমরা এখন বর্তমানে জানি না একজন টিচারের সাথে কিভাবে কথা বলতে। আমি যেরকম এই যে আমি একটা এই ছবিটা কিন্তু একটা বই থেকে নিছি, ঠিক আছে? এই বইটা সাধারণত কেউ যদি পড়ে আগে কিভাবে মানে আমি এই বইটা পড়ার মূল লক্ষ্য কি, আমি চিন্তা করছি যে এখন বর্তমানে একটা ছেলে দেখবেন ইন্টার পাস কিন্তু ও ঠিক মতন সার্টিফিকেট বানানো করতে পারে না। কিন্তু আগের মানে যারা স্টুডেন্ট ছিল বা আমার দাদা বা আমার কাকা হেরা যারা ছিল, তারা কিন্তু অল্প পাস করে কিন্তু ভালো ভালো সুন্দরভাবে ইংলিশ বলতে পারে, মানে কথা বলতে পারে বা শুদ্ধ করে কথা বলতে পারে। বর্তমানে কিন্তু পারি না। তো তারা কেন পারে এটা নিয়ে আমি এটা আবার মানে স্টাডি করছি বলতে মানে জাস্ট জানছি যে কিছু বই পড়ে যে তা ওই আমলের শিক্ষার সিস্টেমটা কি ছিল। তো আমার কাছে এই বইটা আমার থেকে ভালো লাগছে। ও তাদের যে মানে পড়ানোর সিস্টেম বা একটা, তারা কি করতো যে প্রতিদিন মানে 10 বছর 12 বছরের জন্য ওই শিক্ষালয়ে চলে যাইতো যে শিক্ষা নেওয়ার জন্য। আর বর্তমানে আমরা কি করি, 1 ঘন্টা ক্লাসে সময় দেওয়ার সময় থাকে না। তো তারা কি করতো 10 বছর 15 বছরের জন্য এক যোগ মানে যোগ তারা হিসাব করতো যে এক যোগের জন্য শিক্ষা নিতে যাইতো কোন ব্যক্তির কাছে, একজন টিচারের কাছে। আর টিচারও কি, টিচারও যাই দেখেন, আমি এই টিচারের কথা বলতেছি, উনি উনি এরকম 2 যোগ শুধু ভ্রমণ করে পার করছে। তো এরকম কিন্তু ভ্রমণ করার পরে সে একটা মানে শিক্ষালয়ে মানে গুরুকুল একটা ছিল, ওইখানে সে শিক্ষা দানের জন্য নিয়োজিত হয়েছে। তো 10 12 বছর পরে তারপর হচ্ছে স্টুডেন্টদের শিখাচ্ছে। তো এরকম কিন্তু আগে কিন্তু বন্ডিং গুলো ছিল। তো এখন কিন্তু আস্তে আস্তে আরো আধুনিক হচ্ছে। তো আধুনিক বলতে এই যে দেখেন আপনারা ক্লাস করতেছেন জাস্ট অনলাইনের মাধ্যমে ঘরে বসে, গ- একটা কোথাও আসতে হইতেছে না, বা আপনি যে কোনো সময় আপনি ওই ক্লাস রেকর্ডটা আবার দেখতে পারতেছেন। আর আমি আবার আরেকটা জিনিস থিঙ্কিং করি, এই যে আমরা ক্লাস রেকর্ডটা পাই না, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বেটার সলিউশন না, বা বেটার না। কেন বেটার না? অনেকে বলতে পারেন যে না ক্লাস রেকর্ডটা থাকলে তো সুবিধা হয়। না, আপনি যখন ক্লাস রেকর্ডটা পাচ্ছেন আপনার ভিতরে কিন্তু একটা মানে দুর্বলতা কাজ করতেছে। এই যে আমি ক্লাসে আজকে দেখাচ্ছি, অনেকেই ভাবতেছেন যে না, ওনার ক্লাসটা যদি আমি তৎক্ষণাৎ যদি আপনি নাও শুনি কোনো সমস্যা নাই, আমরা ক্লাস ভিডিওটা দেখে আবার রিমাইন্ড করে নিব। কিন্তু এরকম যদি অনেকে থিঙ্কিং করে তো এটা কি হলো, মস্তিষ্ককে অলস করে দেওয়া। তো এরকম অলস করবেন না, সবাই ক্লাসের মধ্যে অবশ্যই মনোযোগ দিবেন যাতে আমরা ক্লাসটা সুন্দরভাবে করতে পারি। ক্লাসের পরে এটা হলো কি টেম্পোরালি সাপোর্ট, ওইভাবে ধরবেন যে ভিডিওটা আমি দেখবো না, জাস্ট ক্লাসের মধ্যে আমি মনোযোগ দেবো যাতে ইনস্ট্যান্ট আমি একটা আনসার করতে পারি। তো প্রতিদিন 1% করে শিখবেন। 1% বলতে কি একটা একটা করে শিখবেন। আমরা যখন ইংলিশ শিখছি তখন আমার যে একটা টিচার ছিল, উনি কি করতো প্রতিদিন 5টা করে ওয়ার্ড মানে একটা নামের বানানগুলো কি করতো, বলতো যে 5টা করে লিখবা আর পকেটের মধ্যে রাইখা প্রতিদিন ঘুরবা। তো এরকম 5টা করে রাখতে রাখতে 365 দিনে কতগুলো হয়, প্রায় অনেকগুলা ওয়ার্ড কিন্তু হয়ে গেছে। তো আপনারা কি করবেন, প্রতিদিন একটা না একটা টেকনিক্যাল ইস্যু নিয়ে ঘাটবেন। ঘাটলে একদিন যদি মনে করেন একটা টেকনিক্যাল ইস্যু ইস্যু নিয়ে ঘাটেন, 365 দিন ধরেন, মনে করেন 100 দিন বাদ, 100 দিন আপনি বেড়াইতে গেছেন, ছুটিতে আছেন, তাও তো কিন্তু আপনি 200 250 দিন ধরেন, 250 দিন 250টা টেকনিক্যাল পয়েন্ট শিখতেছেন। তাহলে কি হলো, আপনার টেকনিক্যাল নলেজটা কিন্তু আস্তে আস্তে বাড়লো। আর যদি আপনি এটা নিয়ে না গাটেন তাহলে কি আপনি কিন্তু শিখতে পারবেন না। বা আমার একটা ওস্তাদ আবার বলতো, আমার যে মোটিভেশনটা দিচ্ছে সেটা হচ্ছে কি, আমি তখন স্যাম্পল মেন ছিলাম। তো আমারে বলছে যে তুমি প্যারেন্ট মাস্টার হও নাকি? আমি কই, স্যার হোমো। হোমো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখন বেতন কত? আমি কই, স্যার একটা বেতন বলছি। তো বলার পরে উনি বলতেছে যে তুমি যখন প্যারেন্ট মাস্টার হবে তোমার স্যালারি থাকবে কত? আমি কি তখন কত, 35 30 এরকম থাকবে। এখন কত পাও? 5,000 টাকা। তো সে ডে হিসাব করছে যে আমার ডে ছিল হচ্ছে মাত্র 150 টাকা, আর তার ডে ছিল হচ্ছে 3,500 টাকা। তাহলে লস করতেছি কত, প্রায় 3400 টাকা লস করতেছে একদিনে। তুমি যদি একদিন পরে মাস্টার হও তাহলে কিন্তু তুমি লস করতেছো কত, 3,000 টাকা।
তো আপনি যদি একদিন পরে শিখেন তাহলে কিন্তু একদিন পরেই আপনি মাস্টার হবেন। তো শিখার কোনো শেষ নাই। আর মনোযোগ রাখবেন সবসময় ক্লাসের প্রতি, যে আমি শিখবো। মনকে সবসময় অফিসে যাবেন, অফিসকে মনে করেন আপনি কর্মস্থল মনে করবেন, এবং কি এমন ভাববেন যে না আমি কিছু শিখতে যাচ্ছি। মনে করেন একটা স্কুল কলেজে যাচ্ছেন, আপনি চিন্তা করবেন যে না আমি এখানে শিখতে যাচ্ছি, বইটা মুখস্থ করতে যাচ্ছি না। বা এক্সাম দিতেছি, এক্সাম হচ্ছে আমার শিক্ষা, আমি সার্টিফিকেটের জন্য যাচ্ছি না। এক্সাম হচ্ছে কি আপনি কি শিখলেন সেটাকে একটা মানে যাচাই করা যে আপনি এই জিনিসটা শিখছেন। মানে যদি আপনি চিন্তা করেন যে না আমি আমার এই সার্টিফিকেটটা লাগবে, এক্সাম মানে এই কারণে আমি এক্সাম দিতেছি, তাহলে কিন্তু আপনার কখনো রেজাল্ট ভালো আসবে না। আপনি চিন্তা করবেন যে না আমি যখন পড়তেছি তখন এই জিনিসটা আমি শিখতেছি, ঠিক আছে, এরকম থিঙ্কিং রাখবেন। তখন দেখবেন আপনার কোনো মানে মানে জিনিসটা মাথায় থাকবে। আর যখন মনে করেন চিন্তা করবেন যে না আমি সার্টিফিকেটের জন্য কোনো রকম খালি মুখস্থ করি, তখন মেধাকেও প্রেশার দিতেছেন, এবং কি আপনার ওই সার্টিফিকেট রেজাল্টও ভালো ভালো আসতেছে না। তো প্রতিদিন আপনারা কি করবেন, 30 মিনিট, বেশি না 30 মিনিট কি করবেন, যে কোনো জিনিস, টেকনিক্যাল রিলেটেড হোক বা ইংলিশ হোক। বর্তমান কিন্তু একটা স্মার্ট প্যারেন্ট মেকার হতে গেলে যে ভালো ইংলিশ জানে তারা কিন্তু প্রতিটা ফ্যাক্টরিতেই সম্মান করে। ইংলিশ হোক বা যে কোনো জিনিস নিয়ে রিচার্জ করবেন। রিচার্জ 30 মিনিট রিচার্জ করলে আপনার দিন থেকে তেমন লস হবে না, ঠিক আছে। তো কারো কোনো কিছু জানতে চাইলে কোনো লজ্জা ফিল করবে না। সাপোজ মনে করেন আমার আমার ক্ষেত্রে যদি আমার সাথে মনে করেন কন্টিনিউ করেন, ক্লাস করেন বা যাই যেটাই হোক, বা ফ্রেন্ডলি সম্পর্ক একটা বিল্ড আপ করেন, কখনো লজ্জা ফেস করবেন না। যে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে মন চায়, ইনস্ট্যান্ট বলবেন যে না আমি এই জিনিসটা জানি না, বা আমাকে হেল্প করেন। আমি প্রতিদিনই ক্লাস নিই, তো ক্লাসের মাঝখানে হয়তো বা যদি ব্যস্ত থাকি আমি হয়তো বা মেসেজ করবো, বা দেখবেন আমি যে কোনো একটা নক দিব যে না আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি টাইমে করবো। আর বিশেষ করে আমি ফ্রাইডেতে হচ্ছে ফ্রিটা বেশি থাকি। ফ্রাইডে আমার যে কোনো মানুষ পায়, বা যদি কখনো হঠাৎ করে ছুটি আসে, ওই দিনটা আমি ফ্রি থাকি বেশি। এছাড়া অনেক সময় থাকি না। তো এই হচ্ছে আমাদের আজকে মোটিভেশনটা, যে আমরা স্টুডেন্টকে কিভাবে মোটিভেশন করতে হয়, কি মানে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে হ্যাঁ, আমি ক্লাস করব, ক্লাস শুধু আইসা বসলাম ক্লাস করলাম তাহলে কিন্তু হবে না। কিন্তু ক্লাসের মধ্যে একটা মানে মন মানসিকতা ওইভাবে নিতে হবে যে না আমার ক্লাসে মনোযোগ রাখতে হবে, যে আমি ক্লাসটা করতেছি, ক্লাসটা কি আসলে আমার জন্য হেল্পফুল, বা আমি এই যে ক্লাসটা করতেছি মনোযোগ দিয়ে করতেছি। আপনি মনে করেন আপনি ক্লাস করতেছেন, ভিডিওটা অন করে দিয়ে শুয়ে রয়েছেন, তাহলে কিন্তু আপনার মাথায় কখনো ঢুকবে না। যে কোনো জিনিস আপনি বসে মনোযোগ সহকারে করেন, ওই সময়টাকে আপনি কাজে লাগান, ওই সময়টা আপনার কাজে লাগবে। আর যদি শুয়ে শুয়ে দেখেন, ওই সময়টা আপনার বৃথা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, ক্লাসের মধ্যে কেউ শুয়ে থাকবেন না, বা মনোযোগ ছাড়া কোনো ক্লাস করবেন না। যে ক্লাস যদি আপনার মনে করেন ভাবতেছেন যে না আমার এখন ক্লাস করার সময় না, বা আমি একটু ব্যস্ত আছি, আপনি দরকার হলে পরে করেন, আরেকদিন করেন। কিন্তু ক্লাসের মধ্যে যখনই যে সময়টা দিবেন, ওই সময়টাকে সঠিকভাবে দিবেন, কোনো সময়কে মানে অযথা নষ্ট করবেন না। এই হচ্ছে আজকে আমাদের মোটিভেশন ক্লাস। তা আমি যে মানে কথাগুলো বলছি, এইটার মধ্যে কিন্তু একটা এক্সাম আছে, ঠিক আছে। আমি আমি আমার কথার মধ্যে একটা এক্সাম লুকায় আছে। তা আমি সবার কে কিরকম বুঝলেন, তো এর জন্য আমরা কি করব, একটা এক্সাম দিব, ঠিক আছে, শর্ট একটা এক্সাম। ওইটাকে আমরা দেই দেখি কে কে আমার কথাগুলা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি একটু দেখবো আজকে। আমি আপনাদের গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কটাতে ক্লিক করে সবাই 7 মিনিট, এই যে এখন কত 9টা 58 বাজে, সবাই 9টা এই 9টা 55 বা 56-এর মধ্যে শেষ করবেন। সবাই একটু এটা ফিল আপ করেন, শুরু করেন, স্টার্ট। বস আসছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা ফিল আপ করেন।
এটা কিন্তু আপনাদের এক্সামের একটা অংশ, ঠিক আছে? তো ডিসকাউন্ট নিবেন, ডিসকাউন্ট কিন্তু সবাইকে, আমরা মনে করেন ক্লাস শুরু হওয়ার আগে অনেকে দেখবেন ডিসকাউন্ট দিয়ে ভরে ফেলে, যে এই 50% ডিসকাউন্ট কোর্সে, এই 100% ডিসকাউন্ট এরকম দেয়, কিন্তু আমরা কিন্তু এরকম না। আমাদের কাছে যার আগ্রহ বেশি বা যে প্রবলেম আছে তাকেই কিন্তু ডিসকাউন্ট দেবে, এর বাইরে যারা আসবে তারা ডিসকাউন্ট পাবে না। যাক, সবগুলো অ্যান্সার দিয়ে ফেলেছি। সাবমিট করে দিছি। ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। বা আজকে যে সবাই ভালো, মানে সঠিক আনসার দিতেছে, একজন খালি একটু ভুল দিছে। একজনটা কেটে প্রথম আনসারটা সবাই একটু ভুল দিতেছে। আমি অ্যান্সার দিয়েছি ভাই। ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। সবাই আস্তে আস্তে দিন, বুঝছেন? মনে করেন আমি 1 মিনিটের মধ্যে দেখতেছি যে সবাই আনসার করে ফেলছেন, আমাদের সময় কিন্তু মিনিমাম 55 পর্যন্ত সময় আছে। সবাই আস্তে আস্তে দেন, ঠান্ডা মাথায় দেন, যাতে ভুল না হয়। আমি কিন্তু একটা লোকেরও বাদ দিব না, সবার এই রেকর্ডগুলো একত্র করব। আমি ক্লাস শেষ হওয়ার 8 দিন শেষ হওয়ার পরেও কিন্তু 2-3 দিন হাতে নিব, যে সবার রেজাল্ট গুলো দেখার জন্য, যে কে কিরকম পাইছেন। আমি পরে কিন্তু সবাই গ্রুপের মধ্যে একটা লিস্ট দিয়ে দিব, যে কে কিরকম করছে আর কি। গ্রুপে না দিই, সবার ফোনে মেসেজ চলে যাবে। মানে নিজেকে আগায় নিয়ে গেছি। তারপরেও যদি আমি একটা ভালো কোনো টিচার পাইতাম তাহলে হয়তোবা আমি এই সময়টাতে নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারতাম। আচ্ছা। আমি বাংলাদেশ থেকে প্রফেশনাল বিবিএ করে আসছি ইংলিশের উপরে। তো একটা টাইম এসে আমার চিন্তা মনে হলো যে সৌদি আরব বিদেশ তো আসলে সারা জীবনের জন্য না। হুম। টুডে অর টুমরো আমাকে অবশ্যই দেশে ব্যাক করতে হবে এবং এক সময় গিয়ে আমাকে দেশেই কিছু করতে হবে। তো এটার জন্য তো আমার দেশে কিছু একটা করার প্রয়োজন। সো আমি এই যে আপনার এই প্যাটার্ন ক্যাট যেটা, এটাকে আমি সিলেক্ট করলাম, যে ভাবলাম যে এটার উপর একটা ক্যারিয়ার করব। আচ্ছা। এটাকে এই জন্য চুজ করলাম। আচ্ছা, সমস্যা নাই। আমি, আপনি আপনি তো ফ্রেশার না, বা একবারে কিছু মানে গার্মেন্টস রিলেটেড কিছু জানেন না, তাই না? আমি গার্মেন্টস রিলেটেড কোনো কিছুই জানি না, ঠিক আছে, কখনো চাকরিও করি নাই, ঠিক আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ইভেন আমি গুগল থেকে অনেকগুলো আপনার হচ্ছে মানে পেজ টেজ অনেক কিছু ডাউনলোড করে শেখার চেষ্টা করছি। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু আসলে কোনো ভালো গাইডলাইন পাইনি কখনো, বুঝছেন। আপনি যদি মনে করেন একজন টিচার না ধরলে বা একজন সঠিক মানুষ না ধরলে হয়তো বা কিছু করা যায় না, বুঝছেন? আপনার সাউন্ডে মনে প্রবলেম আসতেছে, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম, এরকম কিছু একটা।
বাসায় যাই। বাসায় গিয়ে তারপরে হচ্ছে আমি প্র্যাকটিস করি রাত 2টা 3টা পর্যন্ত। মানে মোট কথা হচ্ছে আমি যে কোনো 2টা প্যাটার্ন আমি কমপ্লিট করে তারপরে ঘুমাই। আচ্ছা এটা হচ্ছে মানে আমি আমার নিজের থেকে আমি ট্রাই করি, ইউটিউব দেখে হোক যেটাই হোক, কারো ভিডিও দেখে ফলো করে হয়তো বা আমি মানে চেষ্টা করি। আচ্ছা, যাক সমস্যা নাই, আপনি চেষ্টা করেন আর আমরা গাইডলাইন হিসেবে যতটুকু পারি ততটুকুই আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নাই। আপনি সবসময় যোগাযোগ রাখেন আমাদের সাথে, যাতে আমি আপনার হেল্প করতে পারি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে মাহমুদ ইয়াকুব আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসিফ ভাই ভালো আছি। জি, আমরা যে পরীক্ষা দিলাম, এটা কি রেজাল্টটা কি আজকে দিবেন? না না, এই রেজাল্ট গুলো আজকে দিবেন না, দিব না। এই রেজাল্ট গুলো 8টা ক্লাসের পরে আমি সবাইকে মানে দেখবো যে কে কিরকম করছে, সেটা দেখে হয়তো বা 2-3 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। ওইরকম সময়টা দেখে তারপর হচ্ছে আমি একটা সবার ফোনে মেসেজ করে দিব যে, আর যেদিন মেসেজ করে দিব ওই দিন আমি গ্রুপের মধ্যে বলে দিব যে সবার ফোনটা চেক করেন, সবার রেজাল্টটা কিরকম আসছে বা কিরকম কে করছে। একটা গ্রেড থাকবে, ঠিক আছে, হয়তো বা A, B, C এরকম গ্রেড থাকবে। তো এই গ্রেড অনুসারে আপনি একটা মার্ক পাবেন যে আমি কিরকম করছেন। প্রতিদিন তো রেজাল্ট দেওয়া ইনস্ট্যান্ট দেওয়া সম্ভব না, যে আপনি কিরকম করছেন বা না করছেন, বুঝছেন? জি। আচ্ছা, ওই যে আমরা যে গুগলে ফিল আপ করলাম, ফিল আপ করার পরে এটা যখন আমরা সাবমিট করি, সাবমিট করার পরে আমরা যখন ভিউতে দেখি, ভিউতে তো ওটা সঠিক কিনা বা ভুল কিনা এটা কিন্তু করজ দেখায়, এটাই তো সঠিক বা ভুল এরকম নাকি? তো এখানে দেখায় না যে কোনটা সঠিক কোনটা ক্রস জি জি দেখায়? ওইটাই জি। ওইটাই আমার রেজাল্ট। আমি ওইখানে টিক মার্ক আহ দিয়ে রাখছি যে কোনটা সঠিক কোনটা রেজাল্ট, আপনি ওইখানে তো দেখতে পারবেন। বা আমার এখানে আসবে যে কে সঠিক দিল কে ভুল দিল। আমার এখানে ঠিক আপনার এখানে যেরকম টিক মার্ক উঠছে না, আমার এখানে জি ইন্ডিভিজুয়াল সবার আলাদা আলাদা ভাবে উঠে। ওকে। জি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী বলছিলাম যে আমি আসলে এটার উপরে ক্যারিয়ার করতে চাচ্ছি, আর চিন্তা আর কি। আচ্ছা। তা আমি আর্কিটেকচারের উপরে এক জায়গায় একটু ট্রেনিং করছিলাম, হুম। আপনার উত্তরায় আর কি। আর এখন এটার মধ্যে করতে চাচ্ছি, এখন দেখি কত দূর আল্লাহ পাক আগাইতে দেয় আপনাদের সহযোগিতায়। কিন্তু আপনার মেন উদ্দেশ্য রাখবেন হচ্ছে কি ধৈর্য। কারণ আমাদের যে কোর্সগুলো আছে বা আমার যে কোর্সগুলো আছে, আমি খুব দ্রুত আগাই না, ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে আগাই, যাতে সবার মাথার মধ্যে এমন ভাবে বসে যাতে এটা লাইফ টাইম না যায়। আমার শেখার মেথডটা একটু ডিফারেন্স, যারা যারা শিখছে তারা বলতে পারবে। হয়তো বা মনে করেন এমনও, এই যে কিছুক্ষণ আগে যে মোসলেউদ্দিন বা আরো অনেক স্টুডেন্ট আছে, ওরা কিন্তু অলরেডি 2 ব্যাচ মনে কমপ্লিট করছে, তারপরও আরো মনে করেন আবার আসে। কারণ কেন আসে, আমি প্রতিটা ক্লাসে কিন্তু আমি মনে করেন একটা ব্যাচের থেকে একটা পয়েন্ট শিখছি, আমি আবার কি করি সেই পয়েন্টটাকে পরের ব্যাচের মধ্যে অ্যাড করি। তো এরকম কিন্তু তারা যখন 2 ব্যাচ দেখছে যে না আমার ডে বাই ডে কি হয় আপডেট হয় বা আমার ব্যাচগুলো, তারা কিন্তু ওই তাদের ভিতরে একটা নেশা ঢুকে গেছে যে শিখতে হবে আমার ক্লাসগুলো ঠিক এরকমই বা ডিফারেন্ট ওয়ে। আমি ওই অফিসিয়ালি বা প্রফেশন ভাবে ওইভাবে রাখি না, আমি প্র্যাকটিক্যালি সবার সাথে মিশি বা আমি একটু সবার সাথে ফান করে কাজ শিখাই, যাতে কেউ বোর না হয়, যাতে কেউ মনে করেন কোনো প্রবলেম না ফেস করে বা আমার কোনো কথা বলতে ইতস্তত বোধ না করে, একদম ফ্রেন্ডলি ভাবে মিশে যায়। আমি বলি যে না তুমি আমাকে স্যার বা বস বলার দরকার নাই, সবাই আমাকে দাদা এরকম ভাবে সম্বোধন করলো, আমি আপনাদের উত্তরটা দিয়ে নেবো। কিন্তু কি আপনার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন আপনারা নিজের মধ্যে রাখবেন না, এইভাবে আমি কাজ করার চেষ্টা করি, বুঝছেন? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। সদর ভাই, সদর উদ্দিন ভাই, আপনাকে আডমিট করা হয়েছে। সদর উদ্দিন ভাই কই গেল? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। কেমন আছেন? এই তো আছি ভাই, ভালো। গত ক্লাসে তো আপনি সাবমিট করছেন অনেক পরে, আমি দেখছি আপনারটা। সমস্যা নেই, আপনার এক্সাম জি জি। হয়েছে, আপনার খারাপ হয় না, ভালো হয়েছে। আমি গত ক্লাসে প্রথম প্রথম দেখছি যে আপনার নাম্বার খুঁজে পাই নাই, পরে গিয়ে আবার দেখলাম যে আছে। জি, আলহামদুলিল্লাহ।
যাক, আমি সমস্যা নেই। আসলে প্রোডাকশন সাইডে কাজ করতাম, এপিএম হিসাবে কাজ করছি, জি। কিন্তু লেনদেনে একটু সমস্যা, তো ওখানে চাকরি ছেড়ে দিয়েছি, এখন আপাতত বেকার। এই জন্য অপটিক্স কাজ আমরা শিখছি উত্তরাতেই, হাউস বিল্ডিং বিজিএম থেকে। হুম। ওটা কোর্স শেষ হয়েছে, প্লাস পরীক্ষা হয়তো আগামী কিছুদিনের মধ্যে হবে। তো এই বিষয়ে আসলে এই লাইনটা এখন আমাদের বয়স একটু বাইরে, বয়স বলতে 38-35 বছর বয়স। প্রোডাকশন সাইডে ঝামেলা বেশি ছিল, বেশি চাচ্ছিলাম এদিকে একটা ভালো শিক্ষক ধরে কিছু করা যায় কিনা। আপনার কথা এবং কাজ মোটামুটি ভালো লাগতেছে, ইনশাল্লাহ যদি আপনি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আগামীতে শেখার জন্য, কিছু করার জন্য কিছু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে একটা বয়সের জন্য ইস্যু আসছে। আমি বলি কি, সবাই এই কাজগুলো, অনলাইন প্ল্যাটফর্মের কাজগুলো শেখা দরকার। কারণ কি, সাপোজ মনে করেন এমন একটা সময় আসে যখন 40-এর উপরে হয়ে যায়, তখন একটা জব সুইচ করতে গেলে অনেক কষ্ট হয়। সাপোজ ম্যানেজার লেভেল ছাড়া কিন্তু তখন নিতে চায় না। তখন আমাদের প্রতিটা ব্যক্তিরই উচিত, বা আপনাদের যারা সিনিয়র আছে তাদের এই অ্যাডভাইসটা করা উচিত যে তোমরা একটা কাজ শিখো, যে প্যারেন্ট মেকিং বা যে কোনো ডিজাইনের কাজ শিখো যেটা অনলাইনে ইনকাম করা যায়। আমি শেয়ার করি আপনার কথা। যারা ঘরে বসে রয়েছে, তারা যদি ঘরে বসে বসে অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করে, তাদের কি কেউ না করবে? তো তারা যদি এই কাজটা করে, আমার মতে মনে করেন এটা ভালো। যে হ্যাঁ, শেষ বয়সে কিছু টাকা হালকা মনে করেন ঘর ভাড়াটাই আর্নিং করলো। যে বা আমি কিন্তু দেখে না যে আমার ফ্যামিলি যে আছে, সে কিন্তু এইরকম আর্নিং করতেছে। আমি আমার ফাইবারের দেখি, ফাইবারের মধ্যে লেকরা প্যারেন্ট মেকিং কারা কারা করে। আমি যদি ফাইবারে লেকরা লিখে সার্চ করি, দেন এই ব্যক্তি আছে, এই যে জেএসি আছে, সজীব আছে, দেখো এরকম কিন্তু প্রত্যেকটা ব্যক্তি, এই যে আমি আছি, এই যে আমারও নাম আছে এখানে। তো যারা যারা এরকম করতেছে, তাদের কিন্তু এরকম নাম উঠে যে এ, কারা করতেছে। এরকম অর্ডার দেওয়া যায় প্রত্যেক একটা প্যারেন্ট করলে। যদি আপনি $55 পান, তো $1 কত? 122 টাকা। তাহলে আপনি $55 কত? মিনিমাম তো প্রায় 6,000 টাকার কাছাকাছি। একটা প্যারেন্ট করতে লাগে কত? 2 ঘন্টা কি 3 ঘন্টা বা 5 ঘন্টা। ধরেন মনে করেন একদিনই লাগলো, তো একদিনে যদি আপনি 6,000 টাকা পান, ধরেন মাসের মধ্যে যদি 10টা কাজও পান, তাহলে 6,000 ইন্টু 10 কত? 60,000 টাকা। 10টা কাজ লাগবে না ভাই, আপনি 5টা কাজ করেন, 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে দেখবেন আপনার অ্যাটলিস্ট ফ্যামিলিটা কিন্তু মোটামুটি রান করতে পারে। বা আপনার ফ্যামিলি সহ যদি, বা আপনার ঘরের যে ব্যক্তি আছে যারা বেকার থাকে, মুরব্বী যে যারা যারা বয়স হয়ে গেছে, তারা যদি, মুরব্বী যারা আছে তারাও যদি আপনাকে একটা এরকম শিখে হেল্প করে দেয়, তাহলে এই টাকাটা ইনকাম কে করে দেবে? সে যদি ঘরে বসে থাকে, তাহলে তো এই ইনকামটা হবে না। তো সে যদি আপনাকে একটু হেল্প করে, এটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে। তো আপনি নিজেও শিখেন, বা আপনার ফ্যামিলি যারা সিনিয়র লেভেল আছে তারাও কিন্তু শিখতে পারে। আমার মতে এটা খারাপ হবে না, বসে থাকার থেকে কিছু টাকা আর্নিং করলে তার মন মানসিকতা একটু ভালো থাকে। যে দেখবেন এক সময় বসে থাকতে থাকতে আহ, আমার নিজেরও বিরক্ত লাগে যখন আমি একদিন বসে থাকি, মনে হয় যে কি করবো কি করবো। তো তারা মনে করেন দিনের পর দিন বসে থাকে, তো তাদেরকে এরকম ফিল হয়। তো আপনিও শিখে রাখেন, যাতে শেষ বয়স বা এমন একটা সময় আসবে তখন চাকরি বাকরি করতে পারবেন না, আপনার জন্য বেটার হবে। বা আপনার যে মুরব্বী যারা আছে তারাও এটা অ্যাডভাইস করতে পারেন, যাতে তারাও করতে শিখতে পারে। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো খুব মানে অন্তরের ভিতরে গেঁথে যায়, বেজায় ভালো লাগতেছে। ইনশাল্লাহ দোয়া করেন যেন শিখতে পারি মনোযোগ সহকারে। আচ্ছা, যাক, সমস্যা নেই। মাকসেদ আলী ভাই, আমি আপনাকে আনমিউট করতেছি। মাকসেদ আলী ভাই, আমি আনমিউট করছি আপনাকে। আচ্ছা, মাকসেদ আলী ভাই আসতেছে। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাসুদুর রহমান। হ্যাঁ, মাসুদ ভাই বলেন। আমি স্টাইল মিউজিয়ামে ক্যাড অ্যান্ড স্যাম্পল ডিপার্টমেন্টে আছি। তো জি। কাজ শিখতেছি প্লাস কাজ করতেছি। আমি কাটার ম্যান হিসেবে আছি এখানে। আচ্ছা, মানে আপনি ওই স্যাম্পল ডিপার্টমেন্টের কারারম্যান হিসেবে আছেন? জি। আচ্ছা। তো আপনার জন্য তো মনে করেন অনেকটাই সুবিধা, কারণ আপনি পার্টস, মানে প্রত্যেকটা পার্টসের নাম জানেন, বা আপনি মোটামুটি স্যাম্পল রিলেটেড অনেক কিছু
জানেন? জি, আমি লেকড়া, আমার রিসেন্ট যে বস আছে উনি লেকড়ার কাজ করে, হুম, তো ওনার কাছ থেকে কিছু শিখতেছি। যেমন আমি কারেকশনটা পারি হুম, এবং মার্কার মার্কার করতে পারি। আচ্ছা। গ্রেডিংটা আইডিয়া নিতেছি, এতে কিছু কনফিউশন আছে, এই জন্য এখানে ক্লাস করতে আসা। তো নো ইস্যু, আপনি ক্লাস কন্টিনিউ করেন। আমাদের 8টা ক্লাস যখন আপনি করবেন না, আপনার ভিতরে একটা নেশা ঢুকে যাবে। আমি কি করি জানেন? আমি একটু পার্সোনাল শেয়ার করি। আমি ক্লাসের নেশাটা ঢুকাই দেওয়ার জন্য আমি মেনলি এই ফ্রি ক্লাসটা দিচ্ছি। আর 2জন ব্যক্তি আমাকে বলছিল যে অনলাইনে ক্লাস করে কিছু শেখানো যায় না। তো আমার পুরাতন যারা স্টুডেন্ট আছে তারা তো জানেই, বা যারা নতুন আছে যারা ক্লাস করে নাই, তারা তারা এই কথাটা বলে। তো আমি এই কারণে আমি তাদের বলছি যে ঠিক আছে, আমি 8 দিন ক্লাস দিচ্ছি, তোমরা জয়েন করো। যখন জয়েন করবা তখন 8 দিন করার পরে দেখা যাবে যে 8 দিন পর আমি ওই 2 ব্যক্তিকে ফোন করব যে কিরকম লাগলো, মানে তাকে প্রশ্ন করবো, তার ওপিনিয়নটা নিবো, বুঝছেন? তো জি এই হচ্ছে আমার ক্লাস 8 দিন দেওয়ার মূল উদ্দেশ্য। তো আমি যাতে আপনাদের সবাইকে সাপোর্ট দিতে পারি, বা আমি একটা প্ল্যাটফর্মে সবাইকে কাজের মানে একটা নেশা ঢুকাই দিতে পারি যে না, এইটা বেনিফিট আছে আপনার ফ্যামিলির জন্য। এই ধরেন মনে করেন একটা কোর্স ফি, আমি এক্সাম্পল, আমি জাস্ট আপনাদের হয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে, সাপোজ একটা কোর্স ফি তো কত, 10,000, 12,000, 15,000 এরকম। একটা কোর্স ফি দিবেন কত, বছরে একবার। কিন্তু আপনি এটা শিখার পরে কি আর্নিং করতেছেন কত, লাইফ টাইম। লাইফ টাইম তো একটা মনে করেন কোনো প্ল্যাটফর্মকে আপনার টাকা দিতেছেন না। আপনি এখন বেতন ধরেন 20,000 টাকা আপনার। তো আপনার যখন প্যারেন্ট মেকার হবেন, আপনার স্যালারি হবেন কত, 50,000 টাকা। তো 30,000 টাকা স্যালারি কিন্তু বাড়লো। তো এই যে বাড়তেছে, তো 1 মাসে কিন্তু আপনি কি করতেছে, 30,000 টাকা পাই দিতেছেন। আপনার কোর্স ফি কিন্তু 1 মাসে হয়েও আর ক্লিয়ার, মানে আরো ওভার হইতেছে। এটাই, বুঝছেন? তো আমি বলবো, আপনি যে লেভেলে আছেন আপনি চেষ্টা করেন একটা দিনও সময় নষ্ট করেন না। সময় না নষ্ট করে চোখ বন্ধ করে খালি লাগে থাকেন, দেখবেন সাকসেসফুল হবে না। 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, লাগে থাকেন, হবে। আজকে একটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, হয় নাই, কালকে আরেকটা জায়গায় দেন, এরকম 10টা জায়গায় দেন, দেখবেন এই একটা জায়গায় আপনার চাকরি হবেই, বুঝছেন? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখবেন। আর একটা বিষয় হলো, আমার যে ল্যাপটপটা Core i5 Windows 11, তো জি, আমার ইনস্টল ইস্যুটা, প্রবলেমটা আছে, মানে সলভ করতে পারতেছি না। আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি হয়তোবা শুক্রবার যদি ফ্রি হই, এই 8টা দিনে হয়তোবা ফ্রি থাকতে পারবো না। কারণ শুক্রবারে আমি কি করব, আপনাদের রেজাল্ট গুলো দেখবো, বা আমারও একটা ফ্যামিলির সময় দিতে হয়। ওই সময়টা দিয়ে যদি আমি পারি, আমি আপনাকে নক করব, ঠিক আছে? জি, ধন্যবাদ ভাই। অনেক অসাধারণ উদ্যোক্তা, মানে অসাধারণ উদ্যোগ। এটা অসম্ভব ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লেনো, লাবণী, লাবণী আপনি বলেন। আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাজারীবাগ থেকে দেখছিলাম। জি, আমি আসলে আপনাদের গার্মেন্টস এ নিয়ে কিছুই বুঝি না, জি, কিন্তু ওই এমনিতে ধরেন যে কাটিং সেলাই এগুলা আর কি নিজের বাসায় করা, এগুলা আর কি টুকটাক পারি। তো আমার একটা বিজনেস আছে, 3 পিস বা ও যে কোয়ার্স এগুলা আর কি সেল করি। তো নিজের নামে ব্র্যান্ডিং করার জন্য মূলত আগ্রহ, তো সেজন্য এখানে শিখতে আসা। তো আসলে আমি এখান থেকে শিখে মানে নিজের ব্র্যান্ডিং এর জন্য কিছু করতে পারবো কিনা এটা আর কি বোঝার জন্য। ব্র্যান্ডিং বলতে আপনি আমাদের যে কোর্সটা আছে, কোর্সটা করে আপনি যে সেলর, মানে এই যে ইগুলো ড্রেসগুলো বিক্রি করেন, ওগুলো আপনি প্যান্ট করে মেয়েদের কাটতে ড্রেস পারবেন। আর কি বিভিন্ন। হ্যাঁ, ড্রেসগুলো আপনি কাটাটা আরো স্মুথ হয়ে যাবে, বা আপনি সঠিক একটা গাইডলাইন ভাবে আপনি কাটতে পারবেন যে বর্তমান মার্কেট প্লেসে কিরকম মেজারমেন্ট চলতেছে, বা কিরকম ফিট মেজারমেন্ট চলতেছে, সেটার একটা ধারণা আপনার ভিতরে আসে পড়বে। তারপর হচ্ছে আপনি ওই আইডিয়াটা আপনার ব্যক্তিগত যে মানে প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি ইজিলি ভাবে অ্যাপ্লাই করতে পারবেন, বা মার্কেটের সাথে কন্টিনিউ আপনি আপডেট থাকতে পারবেন। মনে করেন আমি একটা গ্রুপে, মনে করেন এক্সাম্পল অ্যাড করে দিই, যারা কোর্স কমপ্লিট করে তাদের একটা গ্রুপে অ্যাড করে দিই, যে নলেজ শেয়ার গ্রুপ। ওইখানে মনে করেন প্রতিনিয়ত সবাই কিন্তু মনে করেন কোনো প্রবলেম থাকে, মনে করেন এক একটা ব্যাচের কিন্তু এক একটা নাম থাকে।
মনে করেন 5-6 জন মিলে একটা ব্যাচ থাকে, সেটা হচ্ছে নলেজ শেয়ার গ্রুপ। এরকম অসংখ্য গ্রুপ আমার আছে, যেরকম 10-15টারও বেশি গ্রুপ আছে। তো তারা কি করে যে আজকে মার্কেটে কি আছে, তো তারা শেয়ার করে। আমি আবার কি করি, ওই গ্রুপটা থেকে নিয়ে তারপরে 4টা গ্রুপে দিই, যাতে সবার মধ্যে একটা বন্ডিং বা সবার লেভেলটা সেম থাকে। আজকে কোন ফিটটা চলতেছে, সাপোজ মনে করেন বর্তমানে এক সময় অমিতাভ বচ্চনের প্যান্ট পরতো দেখতেন, যে নিচে এরকম ছড়াই দিত বুট কাট। তো মাঝখানে কি হইলো, জি। মাইকেল জ্যাকসনের মতো চিকুন হইয়া প্যান্টগুলো চললো যে ফিটিং। এখন কিন্তু আবার ব্যাগি বেলুন একটা ফিট আসছে, ওই যে অমিতাভ বচ্চনের মতো এরকম ফিট, মানে এরকম প্যান্ট গুলো দেখুন ডোলা ডোলা চলতেছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু ড্রেস আপ আপডেট হয়, যে কোন ড্রেসটা মার্কেটে চলতেছে। তো আমাদের উচিত যে প্রত্যেকটা আপডেট নিয়ে থাকা, বা কোন সময় কোন জিনিসটা চলতেছে ওটা যদি না জানি, আপনি একটা ড্রেস বিক্রি করবেন বা একটা ড্রেস মার্কেটে সেল করবেন বা তৈরি করবেন, মানে যদি সেই জিনিসটা ওই সময়ের মধ্যে না কাজ করে, তাহলে কিন্তু আপনি বেনিফিট তেমন পাবেন না। তো মার্কেটের সাথে থাকার জন্য অবশ্যই একটা গ্রুপ বা একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকাটা দরকার, এটাই। হ্যাঁ, মানে আমি বলছিলাম আপনাকে যে আমি যদি মানে নিজেকে ব্র্যান্ডিং করতে চাই, তাহলে কি আমার নিজের মেক করা ড্রেস দিয়ে করলে ভালো হবে, নাকি যে কোনো গার্মেন্টস থেকে আমি মেক করে নিয়ে আসলে ভালো হবে? মানে জিনিসটা আমি ক্লিয়ার না, আবার একটু মানে ক্লিয়ার ভাবে বলবেন? হ্যাঁ, আমি বলি আবার। বলছিলাম, ধরেন যে অনেকে তো গার্মেন্টস থেকে কন্ট্যাক্ট করে 100 500 বা 1000 পিস প্রোডাক্ট বানাই নিয়ে আসে, তাই না? জি। তো আমার কি সেক্ষেত্রে ব্র্যান্ডিং এর জন্য ভালো হবে, নাকি নিজে কারিগর রেখে মানে এরকম প্যাটার্ন তৈরি করে ডিজাইন করে তারপরে ড্রেসটা তৈরি করলে বেশি আমার আহ, মানে ব্র্যান্ডিং এর জন্য ভালো হবে, এটা আর কি ব্র্যান্ডিং এর বুঝতে জন্য চাচ্ছি। প্রথমত নিজে নিজে অল্প পরিসরে করেন। যখন আপনার মনে করেন ক্যাপাসিটি যদি থাকে 1000-2000, তখন একটা ছোট একটা গার্মেন্টস থেকে নিবেন। আচ্ছা, বুঝছেন? আচ্ছা। আর ওই আপনার যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে, তো হুম। সেটা আসলে আমি এখন ইনস্টল করতে পারতেছি না, আমার কম্পিউটারটা প্রচন্ড হ্যাং করতেছে। তো আচ্ছা, সম্ভবত আমার কম্পিউটার চেঞ্জ করতে হবে খুব দ্রুত আর কি। চেঞ্জ করলে তখন কি আমি এটা আহ, মানে আমার কম্পিউটারের সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো না? আপনার ভিডিওটা আছে না আমার ইউটিউবে ভিডিও, বা ওইটার ভিতরে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ওই হ্যাঁ। ভিডিওটা দেখতে পারেন। বা আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও লিঙ্কটা রাখেন না, কারণ সব ভিডিও কিন্তু আমি আবার মানে পাবলিক করি না। পাবলিক করি কোন ভিডিওগুলো হুম, যেগুলা হুম। মনে করেন দরকার। ঠিক আছে, আমার অনেক ভিডিও ঠিক। ইউটিউবের মধ্যে না হলে অনেক ভিডিও আছে, সবগুলো আমি মানে অনলিমিট দেওয়া থাকে না যেরকম ফেসবুকে, ওরকম ইউটিউবের মধ্যে হুম, আনলিস্ট একটা অপশন আছে, সেটা করে রাখি, যাতে ওগুলো যাদের প্রয়োজন নাই ওগুলা। তো আপনি লিঙ্কটা রাখবেন, লিঙ্কটাতে ক্লিক করলেই দেখবেন অটোমেটিকলি ওই ভিডিওটা পাবেন। আর এমনি যে যদি খুঁজেন তাহলে কিন্তু আর পাবেন না। আপনি ওই লিঙ্কটা কপি করে আচ্ছা, রাখেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আপনি ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিন। ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, আমি প্রথম যেদিন ক্লাসে করছিলাম ওই দিনই দেওয়া দেওয়া হয়েছে। জিয়াউর আচ্ছা, রহমান, M11। ভাই আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আছি ভাইয়া, ভালো ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। জি আমি প্রায় 11 মাসের মতো একটা কোম্পানি ছিলাম, মার্চেন্টাইজার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজার। বর্তমানে আসলে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার অবস্থায় আছি আর কি। কিন্তু আসলে মার্চেন্টাইজারদের জন্য প্যাটার্ন বোঝাটা হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি। বিভিন্ন বিষয়, যেমন হচ্ছে যে পণ্যের কতটুকু ত্রুটি হবে, বা হচ্ছে যে নিজের ডিজাইন আবিষ্কার করার জন্য। হুম। ওই সুবাদে হচ্ছে যে আমি এই প্যাটার্ন ডিজাইনটা হচ্ছে কস্টিং শিখে বের করতে শিখে সবচেয়ে রাখতে বেশি থাকে। পারছিলাম। জি জি, হ্যাঁ, কস্টিং এর জন্য আমাদের সবচেয়ে বেশি সুবিধা আর কি এটা হচ্ছে, কস্টিং কমানো যায় আর কি। হুম। এবং হচ্ছে যে আপনার ফেব্রিক যে সিঙ্কেজটা বের হয় ওটা আমরা সঠিকভাবে বুঝতে পারি প্যাটার্ন যদি জানা থাকে। আর প্যাটার্ন না জানা থাকলে মোটামুটি আমাদের আসলে ফেব্রিকের যে ওয়েস্টেজটা বেড়ে যায় আর কি। আর যারা প্যাটার্ন জানে তাদের ওয়েস্টেজটা কমে যায় এক আচ্ছা। প্রকার। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য হচ্ছে যে আমার প্যাটার্নটা শিখা, আর আপাতত আমি বেকার অবস্থায় আছি। এখন একটা কেমিক্যাল কোম্পানিতে কিছুদিনের জন্য জয়েনিং করব। আর পাশাপাশি আমি আবার মার্চেন্ডাইজিং জব খুঁজতেছি আর কি। এই আর কি। আর আমি এখানে আমার ল্যাপটপ হচ্ছে যে ফাইলটা যেটা দিয়েছেন ওটা ডাউনলোড করছিলাম, কিন্তু এটা ইনস্টল হচ্ছে না আমার এখানে আর কি। আপনি ভিডিওটা দেখে ট্রাই করেন, তারপরে আমার গ্রুপে মেসেজ দিয়ে রাখেন, বা ওই যে যেখানে লিস্ট আছে না একটা,
ওই লিস্টটা আপনি ফিল আপ হুম করে রাখেন, আমি যখন মনে করেন ফ্রি হব, এই 8 দিন তো হুম দেখছিনি আমি কি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। মনে করেন প্রতিদিনই ক্লাস থাকে, ক্লাসের পরে আমি আমি নিজে অফিস করি, অফিস করে আইসা আপনাদের সময় দিচ্ছি, বা এই 8 দিন কিন্তু কন্টিনিউ ক্লাস থাকবে। 8 দিন হয়তো বা আমি কিভাবে দিব দেখেন, অফিস থেকে আসার পরে আমি কিন্তু বসে যাই হচ্ছে আপনাদের সময় দেওয়ার জন্য। তো এই সময়ের মধ্যে তো আর পারি না যে কাউকে সফটওয়্যারটা পার্সোনালি ইনস্টল করে দেওয়ার জন্য, বুঝছেন? তো আমি বুঝতে 8 দিন পারছি। পরে হয়তো বা যখন ফ্রি থাকবো, একজন একজন করে আমি সবাইকে ফোন দেবো। কারণ 200 উপরে উপরে তো হয়তো বা একটু সময় বেশি লাগতে পারে, তো ওয়াইড হবে না, আমি সবাইকে করে দেবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাইয়া। আচ্ছা, আব্দুল্লাহ মাহমুদ ভাই, আপনি কথা বলতে পারেন। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল্লাহ মেহমুদ, আমি স্ট্যান্ডার্ড গ্রুপে গার্মেন্ট টেক হিসেবে কাজ করছি। আচ্ছা। আমি অপটিটেক্স সফটওয়্যারে কাজ পারি, বেসিক লেভেলে, অ্যাডভান্স লেভেলে এখনো পারি না। আর লেকচারটাও শিখতে যাচ্ছি। একটা সফটওয়্যারের পাশাপাশি আরেকটা সফটওয়্যারে কাজ শেখা থাকলে রিচটা একটু বেশি করা যায়। হুম। আর হচ্ছে আমার যেসব বায়ারের সাথে কাজ করি তাদের সাথে কাজ করার সময় অনেক সময় হচ্ছে বিভিন্ন সময় প্যাটার্ন কারেকশন দেখাইতে হয়, ইনস্ট্যান্টলি হচ্ছে বাইরের সাথে থেকে প্যাটার্ন কারেকশন দেখাইতে হয়। এগুলোর জন্য হচ্ছে আমি নিজে শিখে রাখতে পারলে সেই কাজটা প্যাটার্ন মাস্টারের অ্যাভেলেবল সবসময় যেহেতু থাকে না, আমি নিজে করে আহ, আগাইতে পারবো এই কারণে। আর হচ্ছে অনেক সময় আ- দেখা যায় যে হচ্ছে প্যাটার্ন মাস্টার আমাদের সাথে যায় না বায়ার বায়ার অফিসে। তো সেই জন্য হচ্ছে নিজের ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে দুইটা সফটওয়্যার শেখার চেষ্টা করছি। আচ্ছা, যাক, সমস্যা নাই। আপনি একটা সফটওয়্যার জানেন আর একটা সফটওয়্যার জানলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু সর্বোচ্চ একটা কি দুইটা, দুইটার উপরে আপনি শিখেন না। কারণ কি, সবার ব্রেনের কিন্তু একটা মানে ক্যাপাসিটি থাকে বা শিখার একটা থাকে, যেরকম আমি কিন্তু দুইটা জানি, এর বেশি তেমন আর চাচ্ছি না যে শিখার জন্য। কারণ আপনি যখন 3-4টা একসাথে সফটওয়্যার শিখে যাবেন না, তখন দেখবেন কি আপনার মানে কোনটা কি ফাংশন কাজ করতে গেলে সমস্যা হবে। তো দুইটা তিনটা, তিনটা নেওয়া যায়, তিনটাও নেওয়া যায়, কোনো ইজিলি ভাবে তিনটা নেওয়া যায়। কিন্তু তিনটার বেশি আর কোনো ক্যাট সফটওয়্যার গুলো শিখেন, অন্যান্য সফটওয়্যার শিখেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ক্যাট সফটওয়্যার সর্বোচ্চ আমরা তিনটা শিখবেন, এর বেশি শিখবেন না। এটা হলো আমার পার্সোনাল অ্যাডভাইস, ঠিক আছে? সর্বোচ্চ তিনটা। জি, মূলত আপাতত আমি হচ্ছে অপটিটেক্সটা মাস্টার করতে যাচ্ছি অ্যাডভান্স লেভেলে, এবং হচ্ছে লেকচারটা বেসিকটা আগে শিখে দেখি। বেসিকটা শেখার পাশাপাশি মাস্টার করব। আর এর পাশাপাশি হচ্ছে আমি 3D শিখতে হবে, 3D শিখতে যাচ্ছি। তো আমারও 3Dটা আমার শিখলে আমার কোর্স আছে 3D, আমি কোর্স করাই 3D, ঠিক আছে? ওগুলা জি হয়তো বা 2 মাস 3 মাস পর পর স্টার্ট হবে। আমি আবার 2 মাস পরে, এই যে কদিন আগে ফ্রি ক্লাস গেছি, তো আমি আবার 3 মাস পরে আবার এটা মানে ব্যাচটা শেষ হলে আবার ফ্রি ক্লাস দিয়ে তখন আবার নতুন করে স্টুডেন্ট নিবো আর কি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। রফিক ভাই, রফিক ইসলাম, রফিক ইসলাম ভাই, আপনি কি আছেন? আপনাকে আনমিউট করা হয়েছে, রফিক ইসলাম ভাই। জি ভাই, আছি। কথা শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? জি জি, আমি আসলে নিজের ব্যবসায় দেখাশোনা করি। আচ্ছা। তো লেডিস আইটেমে কাজ করি। তো আমাদের ডিজাইন রিলেটেড কাজ থাকে যেগুলো আমরা পাকিস্তান থেকে আনি, এগুলো রিসাইজ করার লাগে। হুম। তো ইন দা মিন টাইম হচ্ছে যে আমরা প্যাটার্ন নিজেরাই করি, এটা হার্ড প্যাটার্ন করা থাকে, এই প্যাটার্নের পর আমরা কাজ করি। বাট আচ্ছা। আমি একটু এটা কাস্টমাইজ করতে গিয়েছিলাম, তো কাস্টমাইজ করতে যেয়ে দেখি যে আমার লোয়ার প্যাটার্ন থেকে মানে টপ প্যাটার্নের মানে ধারাবাহিকতাটা নাই, মানে সাগরের মধ্যে এসে পড়লাম। পরে এটা ডিজাইনারকে বলার পরে একটা ফরম্যাট রেডি করা হয়েছে, কিন্তু সে বারবার বলতেছিল এগুলা ক্যাট লেখার কাজ, আপনি আমাকে করাইতেছেন, এটা অনেক হার্ড, এটা সেইটা। মানে আমি তাকে বিভিন্ন ভাবে আর কি কনভিন্স করার চেষ্টা করছি, ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট দিয়ে, ঠিক আছে। বাট ওই যে যে কথাগুলো বলছে যে ক্যাট লেখরা এগুলো দিয়ে আমার এগুলা কাজ করতে হবে, প্যাটার্ন আমার আবার টি শার্টের বিজনেসে মুভ করার কথা।
কিন্তু দেখলাম যে এখানে কিছু বাইং হাউস থেকে কাজ আসে যেগুলো খুব মানে ডিস্টিংগুইশ ওয়েতে আসে, একবারে সাজানো গোছানো, কতটুকু কাটতে হবে, কতটুকু একটা সাইজ থেকে আরেকটা সাইজ কতটুকু বড় হবে। মানে আমি যেটা নিয়ে হাবুডুবু খাইতেছি, ওরা এত সুন্দর করে এটা করে নিয়ে আসতেছে, মানে দেখতে চমৎকার লাগতেছে। তো এর ভিতর থেকে আমি আর কি খুব রিসেন্ট এটা জানা, এবং হচ্ছে যে আমি খোঁজাখুঁজি শুরু করলাম, এর ভিতরে আপনার ইয়েটা আসলো, আর আমি লগ ইন করে ফেললাম এটাতে আর কি, ফ্রি কোর্সটাতে। তো যাই হোক, খুবই ভালো মানে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে এখানে। মানে ফিউচারে না আমি কাজ করি না করি, ঠিক আছে, আমার কাজটা আমি যাকে দিয়ে করাবো আমি তুলে আনতে পারবো। এটা আর কি মনে হচ্ছে যে আমি কাজটা নিয়ে আসতে পারবো, এবং ভালোভাবে নিজে বুঝতে পারলে আর কি কাজটা সুন্দর করে করে না যাবে। এটাই উম, আপনাদের কাছে আর একটু ভালো ইন্সপিরেশন পাইলে দেখা যায় নেক্সটে কতটুকু আগানো যায়। না, সমস্যা নাই। আমাদের যে কোর্সটা আছে, কোর্সে আপনার যদি জয়েন করেন না, টেকনিক্যাল অনেক পয়েন্ট আছে যেটা অনেকে জানে না। যেরকম ফিট নিয়ে কিন্তু একটা ফিটিং ইস্যুগুলো, যখন মনে করেন আপনি জাস্ট দেখতেছেন না আউটপুট, ইনপুট তো দেখতেছেন না যে ওরা কি করতেছে। যখন আপনার ভিতরে ক্যাপাসিটি আইসা পড়বে যে না, আমি এটা এরকম শেপ দিলে জিনিসটা বেটার। যেরকম অনেক বাইং কিউসি আমার কাছে আসে যে ভাই আমি তো বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করাই, কিন্তু তাদের ইনস্ট্রাকশন দিতে পারি না যে তোমরা এইভাবে করো ওইভাবে করো। তখন আমরা আটকে যাই। তো তাদের কি করি, আমি হয়তো বা কোর্সে জয়েন করার পরে আমার টেকনিক্যাল মেথড কিছু আইটেম আছে, বা অনেক ফ্রেশার আছে যারা মেজারমেন্ট টেপও বুঝে না, যে মেজারমেন্ট 1 ইঞ্চি কত সুতা, এরকমও অনেক আছে। তো এরকম যখন আসে তখন তাদের কি করি নিয়ে একটা ক্লাস শুরু করি, যে আমি ক্লাসের মধ্যে কন্টিনিউ মধ্যে এই ফিটিং নিয়ে কথা বলি, বা কোথায় কি কতটুকু করলে ফিটিংটা বেটার হবে। এগুলো কিন্তু আমাদের ক্লাসে আছে। এটা যদি আপনার একটা আয়ত্ত নিতে পারেন, যে একটা সাপোজ আমার শার্টটা, মানে আমার বডি আর একজনের বডি তো একরকম হবে না। তো আমার শেপটা দিলে কিরকম ফিটিং হবে, বা জিনিসটা কিরকম মানাবে। তো সেই সেই আইডিয়াগুলোই হচ্ছে আপনার দরকার। আপনি অ্যাজ লাইক একটা বাইক ইউসি হিসাবে, মানে বাইক ইউসি যেই যেই মানে জিনিসটা জানতে চায়, আপনিও ঠিক এই জিনিসটাই শিখবেন, আর কিছু না। বুঝছেন? জি ভাই। আমার কিন্তু নিজের একটা মানে মিনি গার্মেন্টস আছে। আমরা ডিজাইন গুলো পাকিস্তান থেকে আনি। আমাদের অনলাইনে বিজনেস আছে, যেটা হচ্ছে যে মানে হোলসেল করি, এন্ড অনলাইনে যেটা আছে স্টাইল অন ডট ফ্যাশন নামে আছে। ফেসবুকে সার্চ দিলে সবাই পাবেন। ওখানে আমরা এই যে এই প্যাটার্নটা একটু বের করার পরে, আমরা যে এখানে 50-র উপরে কোনো সাইজ করতে পারতেছিলাম না, দেন হচ্ছে যে আমি যখন এটাকে একটু সাইজ করলাম, সাইজ করার পর এই যে 56 পর্যন্ত সাইজ করা যাচ্ছে, সেটা হচ্ছে যে মানে আনবিলিভেবল। মানে আমি কখনো চিন্তাই করিনি যে এটা থেকেই এভাবে করা যাবে। তো অনেকে মনে এই করেন যে আমি, আমরা এটা এখনো ইলিস্ট্রেটর দিয়েই করতেছি। না এটা আপনি লেখাতেও করতে পারবেন। আপনি পিডিএফ আছে না, আপনার জাস্ট প্রিন্টার মেশিন থাকলে, অনেকে আছে বড় প্রিন্টার গুলো কিনতে পারে না, কি করে ছোট যে আমাদের এই যে জি। অফিস প্রিন্টার গুলো আছে না, ওগুলো কিনে কিনে কি করে যে পিডিএফ সেট আপ আছে, যে আপনি ফিট ইন পেজ দিয়ে দিলে কি হয়, যে আপনার যেই মাপটা আছে ওই মাপেই বের হবে, কিন্তু ছোট ছোট আকারে। পরে আবার কি করতে হয়, এই পেজ গুলো নিয়ে স্টিপ দিয়ে জোড়া দিলেই এটা প্যারেন্ট হয়ে যায়। তো ওই পেপারের দাম কিন্তু খুব কম। মনে করেন 10টা পেপার দিয়ে একটা প্যারেন্ট হয়ে যাচ্ছে। মনে করেন ওই হার্ড প্যাটার্ন থেকে আপনি পেপার দিয়ে খুব দ্রুত, মানে কম খরচে কিন্তু বের বের করা যায়। মানে গার্মেন্টস ওরা কেন এটা ইউজ করে না, কারণ কি এত কস্টিপ দেওয়ার সময় নাই। ওরা কি করে, ওই যে পাতলা নিউজ পেপারে পিন দিয়ে নেয়, একবারে একটা বড় প্রিন্টার কিনে নেয়। তারপর হচ্ছে মানে এটা করে। আর যারা ছোট পরিসরে শুরু করে, তারা করে কি ছোট একটা প্রিন্টার কিনে, যে 10-12 হাজার টাকার মধ্যে প্রিন্টার কিনে, তারা ওই A4 সাইজের পেপারে পিন দিয়ে, তারপরে হচ্ছে জোড়া দিয়ে আবার তার যে মিনি গার্মেন্টস আছে তারা ইউজ করতেছে। পাকিস্তানে আমার আমি আর ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এরা হলো এই প্রিন্টার গুলো কই পাওয়া যায়, আমরা তো এই প্রিন্টার গুলো দেখি না, ছোট প্রিন্টার যে করা যাবে এটা তো আমার মাথার ভিতরেই ছিল না। না না যাক, না, ছোট ভালো প্রিন্টার একটা করতে টার্মস হবে। পেলাম, ঠিক আছে। আপনাদের সাথে থাকলে আরো অনেক টার্মস পাবো আমার ইনশাল্লাহ। আমার একজন ফ্রেন্ড আছে যে মানে পাকিস্তানের লেদারের, তার ছোট গার্মেন্টস আছে। আমার আমার এখান থেকে শিখছে। তো সে জানতো না, সে কি করতো, প্যারেন্ট করার পরে আমার থেকে প্রথম শিখছে। শিখে প্যারেন্ট করার পরে সে প্রায় 18 কিলো দূরে গিয়ে পেপার পিন দিয়ে নিয়ে আসতো। তো আমি আবার একদিন তারে আইডিয়াটা দিলাম, এক কাজ আলহামদুলিল্লাহ। করো, তুমি তোমার তো অফিসে প্রিন্টার আছে, এই প্রিন্টারে পেজ সেটআপে এই কাজটা করে দাও। আমি আবার এনিডেক্সে তারা কি করলাম, এনিডেক্সটা সেট আপ করে দিছি। তুমি পিন দাও, পিন দিয়ে তুমি 18 কিলো যে তুমি বাইকটা নিয়ে যাচ্ছ, যেই তেল তোমার খরচ হইতেছে, এই তেলের খরচ দিয়ে তুমি ঘরে বসেই তুমি এতে মানে পিন দিয়ে ফেলতে পারতেছো, বা তোমার দ্রুত হইতেছে, বা আরেকজনের রিকোয়েস্ট করা লাগতেছে না। তো সে কয়দিন ও যে মানে করার পরে
মানে এখন যে আমার প্রতি অনেকটাই ভক্ত হয়ে গেছে ভাই, এই আইডিয়াটা আমি আমার আশেপাশে যারা আছে তাদের সবারই দিব। এটা খুব ভালো একটা ই। আপনি ফিট ইন পেজ দিয়ে রাখলে পিডিএফ সেটআপে গিয়ে ফিট ইন পেজ একটা অপশন আছে, ওইটাকে ক্লিক করে দিলে দেখবেন আপনার আপনার যেটা রিকোয়ারমেন্ট ওই সাইজে বেরোবে, কিন্তু ছোট ছোট আকারে বেরোবে। পরে আপনি কি করবেন, এটা জাস্ট জয়েন দিয়ে দিলেই ওকে। জয়েন করে নিলে হয়ে যাবে। হুম। না, এটা খুবই ভালো। আমরা তো নিজেদের যেটা এই যে মেমো টেমো প্রিন্ট করার যে পিডিএফ প্রিন্টার, এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। আর হুম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হার্ড প্যাটার্ন যত দক্ষ মাস্টার দিয়ে করান, যত টাকা খরচ করে করান, ওইটা কখনোই কম্পিউটারাইজড মানে অ্যাকুরেট মেজারমেন্ট মেনটেন করতে পারে না। আমি এর পিছনে অনেক টাকা নষ্ট করছি, কিন্তু মেজারমেন্টটা কখনোই ঠিকঠাক আসে না। কই ছোটটা বড়টার যে একটা লেন্থ মেনটেন করে বড় হবে, ওরা ওইটা প্রপার ওয়েতে মেনটেন করতে পারে না। কম্পিউটারে? না, হার্ড প্যাটার্ন যেটা কাটে, মানে কেসিতে যেটা কেটে প্যাটার্ন বানায়। ওরা কাটতে গেলে একটু 2-1 মিলি কম বেশি হয়, কিন্তু পেপারে এটা হয় না। পেপারে কিন্তু এটা মানে 100% ওকে থাকে। ওকে ভাই, তাহলে আমি জি আরেকজন ভাই, যাই। ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওকে ভাই, থ্যাংক ইউ। হাবিব ভাই, আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসিফ, আপনার দোয়া ভালো, ভালো আছেন না? বস আমি এই যে পরানের থেকে আপনার খুঁজছিলাম, ওখানে আমি চান্স পাই নাই আপনার বেজে, বেস খালি ছিল না। না, ওটা আমি তো ছেড়ে ওর দিছি। পরে মনে হয় আপনি আর বেস করার নাই, ওর পরে মনে হয় আর বেস করার না, আমি পার্সোনালি ভাবে আপনার নক করছি। হুম। তারপরে আপনার ই আছে এখানে, এটা জন্য আমি আর কি ই হয়েছে, আমি আমার আর কি জয়েন্টটা করে নিয়ে আমি আপনার অনেক দিন ধরে খুঁজতেছি আর কি, পাচ্ছি না আর কি। না, ওকে এই আমি ছেড়ে দিছি এই প্রায় বেসটাতে 5-6 আমাকে মাসের রাখার বেশি। চেষ্টা করেন। হ্যাঁ ছেড়ে দিচ্ছেন, আমি জানি। আপনি পার্সোনালি নক দিছিলাম, আপনি বলছেন যে ছেড়ে দিচ্ছেন আর কি। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আপনি ঠিক আছে, এখানে জয়েন করেন। আমার এই বেসটাতে আমার রাখেন, ঠিক আছে। আচ্ছা, আপনি একটা মেসেজ দিয়ে রাখেন, বা আপনি আমাদের যে পেইড কোর্সের একটা ই আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে, ওইটা আমি দিয়ে দিব। আর আপনি ফ্রি ক্লাসটা করেন, যদি ফ্রি ক্লাসটা ভালো হয় তাহলে যদি ডিসকাউন্ট পান তাহলে হ্যাঁ হয়তো বা আপনার মানে অ্যামাউন্টটা কমে যাবে আর কি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি কিছু বলতে আসসালামু চাচ্ছি। জি। আচ্ছা, আমি এখন হাবিব ভাইকে লো রাইজ করে দিলাম, এখন হচ্ছে আরকান ভুইয়া, আপনি কথা বলতে পারেন। হ্যালো আরকান ভুইয়া ভাই। স্যার হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ, আমি কথা স্যার শুনতেছি। আমি বলতে চাচ্ছিলাম যে আমি লেকটা সফটওয়্যারে মোটামুটি কাজ করি, মানে জি। গ্রেডিং মোটামুটি পারি ঠিকভাবে। হুম। আর ব্লক প্যাটার্নও মোটামুটি কয়েকটা স্টাইলে বানাইতে পারি। এখন আমার জানার বিষয় হচ্ছে একজন প্যাটার্ন মাস্টার হলে কয়টা আইটেম শিখা লাগবে, কি কি আইটেম শিখতে হবে। আমি বলি। আর একটা হচ্ছে, বলুন, শেষ করেন। জি স্যার বলেন আপনি। শেষ করেন, আপনি শেষ করেন। আর লেডিস এবং মেন্স এর মধ্যে এই যে শেপ বা এই যে নেক শেপ, আর্মল শেপ, এইগুলা যে ডিফারেন্স গুলা বা এইগুলা কিভাবে বুঝবো যে লেডিস এর ক্ষেত্রে এইভাবে শেপ দিতে হবে, এইরকম শেপ হবে, বা মেন্স এর ক্ষেত্রে এরকম শেপ হবে। কলার শেপ গুলা, ব্যান্ড শেপ গুলা, যেরকম অনেক ব্যান্ড আছে লেডিস এর ক্ষেত্রে অনেক বাঁকা, অনেক উপরে উঠানো, আর মেন্স এর ক্ষেত্রে দেখা গেছে 2 cm 2.5 cm এরকম উঠানো। এই স্টাইলটা দেখে আমি কিভাবে বুঝবো এগুলা, যে শেপ গুলা কিভাবে নিতে হবে, টেক পেক দেখে, যে ডিজাইনের ছবিটা দেখে আমি কিভাবে বুঝবো এটা। আচ্ছা, আমি প্রথম আনসারটা করি, সেটা হচ্ছে কি, আপনি আইটেম কি কি শিখতে হবে। আপনার আইটেম শিখতে হবে কি, আমি মনে করি কি আমার হাত কয়টা, দুইটা না? আর আমার পা কয়টা, জি, দুইটা। সবার কিন্তু হাত আর পা হলো দুইটা, মানে হাত দুইটা, পা দুইটাই। দুইটা। তো আপনি টপস মানে উপরে যে অংশ আছে এটার মেথড একটা শিখবেন, আর বটম যেটা আছে মানে প্যান্ট যেটা আছে এটার একটা মেথড শিখবেন। মানে এই দুইটা দুইটা আইটেম যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনি উপরে নিচে কমপ্লিট করলেন। তারপর হচ্ছে লেডিস আর মেন্সের শেপ। তো লেডিস আর মেন্সের শেপটা হচ্ছে, লেডিসের এখানে বাস্ট আছে, মেয়ে ছেলেদের বাস্ট কম বা বাস্ট নাই বলা যায়। তো তাদের শেপটা একটু ডিফারেন্স। যখন আপনি একটা মেজারমেন্ট দেখে প্যাটার্ন করবেন তখন দেখবেন কি আপনার কাছে ইজি লাগবে।
আমি যখন প্রথমত অবস্থায় একটা টেক পেক পাইতাম বা মেজারমেন্ট শিট যেটা বা বাইরের ডিজাইন পাইতাম, তখন আমার কাছে মনে হইতো যে অনেক ক্রিটিক্যাল। যখন আমি মানে এই স্পেক যে কোনো একটা ক্রিটিক্যাল স্পেক নিয়ে শুরু করি না, তখন আস্তে আস্তে এই শেপ গুলো অটোমেটিকলি আসে যে এই মেজারমেন্টের জন্য এখানে এতটুকু ভলিউম দিতে হবে, এখানে মনে করেন এতটুকু কম দিতে হবে, এখানে শেপটা বেশি দিতে হবে, এখানে শেপটা কম দিতে হবে, বা এখানে আমার মানে এরকম ডিজাইন রাখতে হবে। যখন আপনি টেক প্যাকটা নিয়ে স্টাডি করবেন বা কাজ করতে থাকবেন আস্তে আস্তে, বা টেক প্যাকটাই মানে প্যারেন্টটা শুরু করবেন, তখন দেখবেন কি আপনি মানে স্পেকটাই আপনাকে মানে ওই গতিতে আগায় দিবে, বুঝছেন? তখন আপনার নিজের মধ্যেই মানে কনফিডেন্স লেভেল আসবে যে না, আমার এই শেপটা এরকম রাখার দরকার বা ওই শেপটা আমার এরকম রাখা দরকার। তখন আপনারা দেখবেন আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, সাপোজ মনে করেন আপনি একটা সাইকেল চালানো জানেন, যখন আপনি পেট্রোল দিতে পারবেন, তখন এটা হলো শিখা। যখন আপনি পেট্রোল দিয়ে নিজে নিজে কন্ট্রোল করে ফেলতে পারবেন, তখন মনে করেন চোখ বন্ধ করে যদি চালান, তখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন না। তো ওই জিনিসটাকে সেম প্যারেন্টের ক্ষেত্রে ইউজ করেন, যে আপনি যখন টেক পেকটা নিয়ে স্টাডি করবেন না, কোথায় কিরকম দরকার আপনার, ওই টেক পেক যখন নিয়ে কাজ শুরু করবেন 10-15 মিনিট বা 1 ঘন্টা পরে, অটোমেটিকলি দেখবেন আপনার ওই শেপটা আসছে। মনে করেন আজকে এখানে একটা শেপ দিলাম, শেপটা ভুল হয়েছে, যে শেপটা এটার সাথে হয় নাই, ভবিষ্যতে এই ভুলটা কি আর করবেন না? এই ভুলটা তো তখন তো আপনার এক্সপিরিয়েন্সটা আসবে। তো হ্যাঁ, যখন স্যার আপনি আরেকটা কথা বলবো। হ্যাঁ, বলেন। স্যার আপনি শেষ করেন পরে আচ্ছা, যখন মনে করেন আমরা এখানে শেপ গুলো আপনি বুঝে যাবেন, আচ্ছা, তখন কিন্তু আপনার আপনারা কলম কলম এনে দিলাম, লাল কলম মনে হয় কিছু, কোনো কলম নেই, কলম কোনো কি কলমে না, করবে? আজকে নতুন কলম বের করছে এই যে। এই কলম কি করবে না? আচ্ছা, মনে করেন আপনি একটা শেপ দিচ্ছেন, শেপটা আপনার একটা প্রবলেম হয়েছে, নেক্সট ডে তো এই প্রবলেমটা হবে না। তো ওইখান থেকে কি হলো, আপনার একটা এক্সপিরিয়েন্স গেদার হলো। আপনি প্যারেন কাজ শেখার পরে যখন একটা জব নিবেন, মিনিমাম চিন্তা করবেন যে 1 বছর আমি ওখানে যদি কেউ বেতন নাও দেয় তারপরে চাকরি করব। কারণ কি, ওই ওই 1 বছর হচ্ছে আমার শেখার সময়। মনে করেন আপনি বেতন যে দিতেছে এটা মনে করবেন আপনার বোনাস। তো এই একটা বছর প্রথমত যে কোনো ব্যক্তিরই প্যারেন্ট শিখেন বা প্যারেন্ট করেন, একটু ভুল বারান্তি হবে বা শিখবেনই। পরে যখন রিভিউ করতে করতে আপনার আরো এক্সপিরিয়েন্স হবে, তখন আপনার শেপগুলো আরো আস্তে আস্তে দেখবেন প্রফেশনাল লেভেলে চলে যাবে। তো আমার আবার যে কোর্সগুলো আছে, ওই কোর্সগুলোর মধ্যে সাজানো আছে যে কিভাবে মনে করেন শেপ দিলে বা কোন কোন বিষয় মাথায় রাখলে তখন শেপগুলো সুন্দর হয়। কারণ আমি প্রায় গুছানো শুরু করছি কত 2018 সাল থেকে শিখানো শুরু করছি। তো ওই শিখানোর এক্সপিরিয়েন্স থেকে আমি কখন মনে করেন এই যে আপনি একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো লিখছি, লেখে লেখে আমি আবার কি করছি, এরকম ডাটা বানাইছি যাতে মনে করেন কেউ প্রশ্ন করলে কি করি ওই গাইডলাইন থেকে দিয়ে দিই। তো এরকম কিন্তু সবারই কিন্তু এরকম গাইডলাইনের মধ্যে রাখতেছি। মনে করেন এরকম আমি যেমন ধরেন মনে করেন প্রতিদিন যদি 2টা করে মানে প্রবলেম পাই, আমার 2 বছরে বা 5 বছরে কত প্রবলেম বেরিয়েছে। তো এইটা কি আমার একটা শিখা হইতেছে না? তো এরকম আপনাদেরও করতে হবে। আজকে একটা প্রবলেম পাইছি, এটা দরকার হলে লিখে রাখেন বা নোট ডাউন করে রাখেন, তো নেক্সট টাইমে আপনি 1 বছর পরে আবার এটা দেখেন, দেখবেন আপনার মাথার মধ্যে রিমাইন্ড হয়ে যাবে। তো এই ভুলটা আর করবেন না, বুঝছেন? না, আবার কি যেন একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন। আমি টপ টপের যে স্টাইল গুলো আছে বা যে ডিজাইন গুলো হয় এইগুলার প্যাটার্ন মোটামুটি অনেকগুলো ব্লক প্যাটার্ন বানাইতে পারি, কিন্তু দেখা গেছে যে হয়তোবা কিছু কিছু জায়গায় ভুল আছে, কিন্তু গ্রেডিং প্রপারলি পারি না সব। কিন্তু আমি যখন বটমে যাই, বিশেষ করে ডেনিম প্যান্ট মোটামুটি পারি এবং শেপ টেপ ম্যাচিং হয়, কিন্তু আমি যখন ট্রাউজার নিট ফিট নিট নিটের স্টাইল ধরি ট্রাউজারে, তখন ওইগুলা শেপ গুলা মিলাইতে পারি, আচ্ছা, বিশেষ করে লেডিসের 8 ক্ষেত্রে। দিনের কোর্সটা করেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? এই শেপ টেপ এগুলা মনে করেন যত কাজ করবেন, মনে করেন আমি যদি রেগুলার মনে করেন একটা সাইকেল চালাই, আমার কিন্তু কন্ট্রোলিং আস্তে আস্তে বাড়বে। তো যত পেরেন্ট করবেন আপনি এত মনে করেন আপনার শেপ গুলো আস্তে আস্তে স্মুথ হবে, বুঝছেন? এটা হলো আপনার কাজের উপরে বা আপনার ডেডিকেশন বা ইচ্ছা শক্তি বা ধৈর্যের উপরে, দেখবেন আপনার কাজগুলো আরো ফ্রেশ হবে, আস্তে আস্তে দেখবেন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হাত ক্লিয়ার করা। ঠিক আছে, আপনি যত পেরেন্ট করবেন, মনে করেন আজকে একটা প্যারেন্ট করছেন, এই প্যারেন্টটা আবার কালকে করেন, দেখবেন ওর থেকে আরো বেটার শেপ হবে। এরকম কাজ কন্টিনিউ করলে কিন্তু আপনার শেপগুলো আরো ভালো হবে। ওকে। জি স্যার। আচ্ছা, সাব্বির হাসান ভাই, বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাবির হোসেন, বর্তমানে চাকরি করতেছি সিস্টার ডেনিম কম্পোজিট লিমিটেডে। জি। আর আমি কিছুদিন স্যাম্পল মানে চাকরি করছিলাম আগে, তো মাঝখানে অনেকদিন যাবত
স্যাম্পল ম্যানে নাই, অন্য একটা ডিপার্টমেন্টে কাজ করতেছি। তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ক্যাট ডিপার্টমেন্টে কাজ শেখা বা কাজ করার অনেক আগ্রহ আছে প্যাটার্ন মাস্টারে। ম্যানুয়ালি কিছু ম্যানুয়াল প্যাটার্ন করতে পারি টুকটাক। আচ্ছা আর এখানে আসার উদ্দেশ্য একটাই যে ক্যাটের কাজটা সম্পূর্ণ শিখতে পারি আমার জন্য ভালো হয়। আর আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে ফ্রেশার হিসেবে গার্মেন্টস সেক্টরে প্যাটার্ন মাস্টারদের কিরকম চাহিদা বা জব পাওয়া যায় কিরকম, বা আপনারা কিরকম সাপোর্ট দেন, এটাই আর কি। আচ্ছা, প্রথমত বলি, আপনি হয়তোবা স্যাম্পল ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনার জন্য বেটার। বা আরেকটা হলো ফ্রেশার। ফ্রেশার হিসাবে কি নিজের দুর্বলতা কখনো কাউকে বলা দরকার নাই যে আপনি ফ্রেশার। আপনি ফিল করবেন যে না আমি মার্কেট লেভেলে স্টে করতেছি, কিন্তু নিজের ফিল করবেন যে না আমি পারি। এরকম মনকে ফ্রেশ রাখবেন যে আমি পারি। তো কখনো একটা কোথাও ইন্টারভিউতে গিয়ে বলবেন না যে না আমি তো একবারে ফ্রেশার। তো নিজের দুর্বলতা যখন নিজের বলে দিবেন তখন তো সমস্যা হবে। আপনি এক কাজ করেন, আপনি যখন নতুন অবস্থায় কাজ করবেন, দরকার হলে কেউ থেকে 10টা টেক পেক নেন, ডিজাইন স্পেক নেন, নিয়ে বাসায় বসে বসে প্যারেন্ট করেন, নিজেকে আরো ঝালাই করেন, যে নিজেকে আরো এক্সপার্ট তৈরি করেন, বা যে আমি আজকে খুব ভালো একটা অবস্থানে, বা আপনার আমার হাতটা অনেক ক্লিয়ার হয়েছে, বা আমার জিনিসটাকে একটা লেভেলে আসছে, বা একজন যে সিনিয়র আছে, বা একজন টিম লিডার, বা সাপোজ মনে করেন আমাকেই, আমাকে মনে করেন প্যারেন্টগুলো দেন, আমি প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিই যে আজকে আপনার এই প্যারেন্টে এই প্রবলেমগুলো হয়েছে। তা আমি আবার কি তাহলে এইগুলো শিখলেন। তো এরকম মনে করেন 10টা 12টা যখন প্যারেন্ট হয়ে যাবে, তখন বা আমার যে কোর্সের গাইডলাইন আছে যে আপনাকে শুধু প্যারেন্ট শিখাবো না। এই দেখেন আমি 2 দিন আপনাদের ক্লাস নিচ্ছি, ওর মধ্যে কিন্তু এখনো প্যারেন্ট ঢুকি নাই, প্যারেন্ট ঢুকবো আরো পরে। আগে আপনাদের মেন্টালিটি সেট করতে হবে যে প্যারেন্টরা শিখার জন্য কি কি করা লাগে, বা কিরকম ধৈর্য ধরতে হয়। তো এরকম ভাবে আপনার মেন্টালিটিটাকে সেট করতে হবে যে আমি এমন জায়গায় যাব, সেখানে ফিল করব যে আমি ওখানে সবচেয়ে সিনিয়র। আপনি যে কোনো জায়গায় জব করবেন, সবসময় মনকে স্থির করবেন যে না আমি ওখানে নাম্বার 1। তাহলে দেখবেন কি আপনার পারফরমেন্স হাই থাকবে। আর যদি প্রথমে আপনি বলে দেন যে আপনার সিনিয়র বা আপনার কলিগকে, বা আপনার ডাউন কলিগকে, যে না আমি তো উইক, তাহলে কি হবে, আস্তে আস্তে দেখবেন আপনার পারফরমেন্সটা ডাউন হয়ে যাবে। যখন সবাই জানতে পারবে যে না উনি তো কাজ কম জানে, তখন দেখবেন কি যে মনে করেন চামচিকা, সেও আপনাকে একটা লাথি মারবে, বুঝছেন। আর মনে করেন আমি এতটুকু বলবো যে হ্যাঁ আপনি যতটুকু জানেন অতটুকুর মধ্যেই থাকেন। আপনি দরকার হলে চেষ্টা করেন যে আরো বেশি রিচার্জ করা, ঠিক আছে। রিচার্জ করলে আপনি দেখবেন আপনার লেভেলটা আরো আপ লেভেল যাবেন, আর কখনো দুর্বলতাকে ফেস করবেন না। এই যে আমাকে যেটা বলছেন, এটা গ্রুপে মেসেজ করবেন। এই গ্রুপের মধ্যে মনে করেন আজকে এমন হইতে পারে যে 10 জন আছে, এই 10 জনের মধ্যে এমনও হইতে পারে কোর্সের মাধ্যমে 10 জনের মধ্যে 2জন প্যারেন্ট মেকার হয়েছে। একজন হচ্ছে আপনি, আর একজন হচ্ছে আরেকটা ব্যক্তি। সেই ব্যক্তি কি করলো, যে একসময় আপনার কলিগ হয়ে গেল। সে কি করলো, আপনাকে আপনার দুর্বলতাটা জানিয়ে গেল, ঠিক আছে। এই দুর্বলতা কখনো শেয়ার করবেন না। ওকে। জি ধন্যবাদ। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই। হ্যালো। মুর্শেদ আলী ভাই বলেন তো। আমরা আরো 10 মিনিটের মধ্যে থাকবো, ঠিক আছে। আমাদের ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা, তারপরে কেমনে কেমনে যে সময় পার হয়ে যায় টের পাই না। হ্যালো। হ্যাঁ ভাই, মুর্শেদ ভাই বলেন। আমি মুকসুদ আলী বলছি, সাভার থেকে, জি। মানে বাইপেল থেকে, ইপিজেড এর কাছাকাছি। আমি একটা জব করি কন্ট্রোলার হিসেবে। কোন তো ফ্যাক্টরি? আমার আগে থেকে অনেক ইচ্ছা ছিল। এটা হচ্ছে ডরিন গার্মেন্টস, জিরানি বাজার। আচ্ছা। আমি ওখানে কন্ট্রোলার হিসেবে আছি প্রায় 1.5 বছর 2 বছর, মানে কন্ট্রোলার হিসেবে এক্সপিরিয়েন্স আছে প্রায় 4 বছরের কাছাকাছি। আমি এটার দিকে অনেক ইচ্ছা ছিল, প্যাটার্নের দিকে ঢোকার, কিন্তু ওভাবে স্কোপ পাই নাই, আর কোথাও শিখবো এরকম কোনো মানে বিশ্বস্ত কিছু পাই না। তো আপনার এখানে দেখার পর আমি ঢুকছি, আমি জানি না কতটুকু শিখতে পারবো। সমস্যা না, আপনি ধৈর্য ধরে কন্টিনিউ করেন, করলেই দেখতে পারবেন আমি কতটুকু, কারণ 8 দিন আছে কিন্তু তো। আমি একটা সমস্যা হচ্ছে কি, আমি এখন ওই জিপ ফাইলটা আমি সফটওয়্যারটা ইনস্টলই করতে পারি না, মানে সফটওয়্যারটাই পাচ্ছি না ওখানে। আমার কম্পিউটারে ডাউনলোড দিলে ওইটা আর আসে না।
ভিডিওটা দেখেন না, ফাইলটাই ভিডিওটা দেখলে ডাউনলোড বুঝতে হয় না পারবেন। আমি। আচ্ছা, আমার এখানে গ্রুপে যারা আছে, যারা মোটামুটি মানে ফাইলটা ডাউনলোড করতে পারছে, আমার যদি কেউ দিত তাহলে একটু ভালো হতো, মানে জিপ ফাইলটা যদি আমার দিত। জি ফাইলে আপনার লিঙ্ক পান নাই আমাদের? লিংক পাইছি কিন্তু স্যার ডাউনলোড হয় না। ডাউনলোডে আপনার ওই একটা অপশন আছে, অপশনটা হচ্ছে এটা গুগল গতকালকে ড্রাইভ হয়েছে, ক্যান শুনেন স্ক্যান দিস প্রোভাইডার। আমি বলি, এটা গতকালকে এই প্রবলেমটা এটা হয়েছে আসার পরও গতকালকে। ডাউনলোড হয়, এই হ্যাঁ 3 জিবি শুধু একটা বিএলসি প্লেয়ার আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনাকে কেউ হেল্প করেন তো, যদি কেউ মানে পারেন, কেউ হেল্প করেন। আর আপনি যদি 8 দিন ক্লাসের পরে আমাকে নক দেন না, তাহলে আমাকেও ফ্রি পাবেন, কারণ আমি হ্যাঁ। 8 দিনের ভিতরে ব্যস্ত থাকবো। আর 8 দিন পরে আমিও নিজেও ফ্রি হয়ে যাবো, ঠিক আছে? এই আর কি। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে আর কেউ কারো কোনো নাই, ইন্ট্রোডাকশন নাই। তো আজকের জন্য এ পর্যন্তই আমরা রাখি। মোট এই 50 মিনিট বেশি হয়েছে, মানে ক্লাসের টাইম কিন্তু আমাদের 1 ঘন্টা। তারপরও আমি আমার গলার সমস্যা, তারপর আমি ক্লাস কথা বলছি, আমার একটু প্রবলেম হয়েছে বা সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। তো সবাই ওইভাবে কনসিডার ভাবে নিবেন, সমস্যা হবে না। তো ই- রাজন দাদা, আছেন আপনি? না, রাজন নাই, সমস্যা নাই, আপনি মেসেজ দিয়ে রাখেন, রাজনের নাম্বার আমি দিয়ে দিব, ঠিক আছে? রাজন আমার পরিচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি আছি। হ্যালো। আচ্ছা, আছে আছে আছে। জি দাদা, হ্যালো। হ্যাঁ নাম্বারটা বলেন। বলতাম। আচ্ছা আচ্ছা বলেন। 017। 1 মিনিট। 01। তাহলে তো আমি বুঝবো না আপনি কি শিখছেন, কারণ সবার পরে আপনাকে দিয়ে একটা প্যাটার্ন তৈরি জি। করাবো, যে কোনো সহজ একটা প্যাটার্ন তৈরি করাবো, যাতে 1 দিন 2 দিনে হয়, ঠিক আছে? ওইটার মধ্যে গ্রেডিংও হ্যাঁ, থাকবে, এবং কি ভেরিয়েন্টও থাকবে, যে আপনার নাম টাম লেখা ওগুলো থাকবে, ঠিক আছে? এটা তো আগে আমাদের দেখাবেন, তারপরে তো ওইটার উপর পরীক্ষা নেবেন নাকি? হ্যাঁ, আমি যদি না দেখাই তাহলে আপনি করবেন কেমনে, ঠিক না? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আর একটা কাজ করতে পারেন, এটা লোকে আমার তরফে থেকে রিকোয়েস্ট, যেরকম 2 দিন ক্লাস করে অ্যাটলিস্ট দেখতে পারছেন যে ক্লাসের কোয়ালিটি কিরকম। আপনারা চাইলে এই ক্লাসের মানে এই লিঙ্কগুলো, মানে এই গ্রুপের লিঙ্কগুলো সবারকে শেয়ার করতে পারেন। যদি আপনি কেউ উপকার করেন, বা আপনি চিন্তা করেন যে আমার ছোট ভাই কেউ শেয়ার করব, বা কাউকে শেয়ার করলে বেটার মনে হয়, তাদের শেয়ার করতে পারেন। যদি আমাদের মেইন মার্কস কিন্তু থাকবে হচ্ছে প্যারেন্ট মেকিং এ। প্যারেন্ট মেকিং এ হলো 50 মার্ক। এমন যদি প্যারেন্ট মেকিং এ যদি কেউ ভালো করতে পারে, হয়তোবা সে ভালো একটা ডিসকাউন্ট পাবে, বা ভালো একটা উদ্যোগ নিতে পারে। ডিসকাউন্টের কথা বাদ দিলাম, আপনার একটা ভালো একটা উদ্যোগ তার ভিতরে ক্রিয়েট হবে, যে না, সে একটা ভালো শিখতেছে, বুঝছেন? তো ট্রাই করেন যাতে সবার গ্রুপ বা সবার ফ্রেন্ড সার্কেল, যারই ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এই গ্রুপের লিঙ্কটা কপি করে সবাইকে দিয়ে দিন, ঠিক আছে? জি জি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। আমি আমার নাম হচ্ছে অপু। আমি হামিম গ্রুপে মেসেঞ্জার হিসাবে আছি টাঙ্গাইল জোনে। জি আসলে আমার কাজ হচ্ছে মার্চেন্টারদের সব ধরনের স্যাম্পল বাইং হাউস গুলাতে নিয়ে আনা, এগুলা। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে প্যাটার্নের কাজ শিখবো, এটার জন্য আমি ল্যাপটপও নিছি। হুম তো এখন আসলে প্রপার একটা গাইডলাইন আমি পাচ্ছি না, বুঝছেন? তো যদিও আমাদের ফ্যাক্টরির কিছু প্যাটার্ন মাস্টারের সাথে কথা বলছি, হুম তো তারা আর কি সময় করে উঠতে পারছে না শেখানোর জন্য। হুম। তো এই জন্য আমার আর কি অল্টারনেটিভ একটা দরকার শেখার জন্য। তো আপনি অন্য আমি আর কি মন ধরেন মানসিকতা, যে, আমি হ্যাঁ বলি, বলুন। আপনাকে বলি, আপনি অন্য অন্য কিছু চিন্তা বাদ দিয়ে আপনি অন্য কন্টিনিউ করেন, যে আমাদের 8 দিন ক্লাসটা করে এক্সাম গুলো কন্টিনিউ দেন। যদি ভালো কিছু করতে পারেন, তারপরে হচ্ছে জয়েন করেন, জয়েন করে তারপর হচ্ছে হ্যাঁ, আমরা আমি অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করছি, ইভেন টুকিটাকি কাজ করতেছি, ধরেন যে ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখে। আর ইভেন আমাকে ওই প্যাটার্ন মাস্টার আপাতত যে একটা দেখাইছিল, টিউটোরিয়াল দেখাইছিল। হুম তো ওটা ধরে ধরেন যে মোটামুটি আর কি, যে কাজ করার জন্য যে টুলস গুলা মোটামুটি একটা ধারণা চলে আসছে, কিন্তু গ্রেডিং এ যে একটু সমস্যা হয়। তো
হুম। তো আর ধরেন যে ফ্যাক্টরিতে আমার সব জায়গায় যাওয়ার আছে, সমস্যা নাই, আমি স্যাম্পলে যাই, স্যাম্পলে যাই, ধরেন যে কিউসি আছে, ওদের মেজারমেন্ট, ওরা বিভিন্ন ভাবে মেজারমেন্ট করে, কিভাবে কি করে, কোন পার্টস এর কি নাম, A to Z সবকিছু জানি, এটা নিয়ে সমস্যা নাই। তো এখন আর কি একটা প্রপার একটা গাইডলাইন দরকার, তার আচ্ছা, মাধ্যমে আর কি আর আমার আপনি শর্টেজ গুলো আমি ফিল ওকে, আপ করতে সমস্যা পারবো। নাই ভাই, আমরা ক্লাসটার বেশি করব না। আমি প্রপার গাইডলাইন, আপনি যখন আপনি যা জানেন আমি কিছু জানি, মানে আপনি যে অনেক কিছু জানেন, এটা আমার যখন কোর্সে যখন নতুন জয়েন করবেন, আপনার ফেস করতে হবে যে আপনি কিছু জানেন না। ওই যা যা শিখছেন সব ভুলে গিয়ে তারপর হচ্ছে নতুন করে জয়েন করতে হবে। আমি আমার কোর্সের কিন্তু যেটা পেইড কোর্স, ওগুলোর মধ্যে ওখানে কিন্তু একদম ফ্রেশার থেকে শুরু করতে হয়। যে আপনি সাপোজ মনে করেন প্যারেন্ট পারেন বা প্যারেন্ট সম্পর্কে অনেক কিছু জানেন, ফাইনালি কি হবে যে আমি সম্পূর্ণ রিমুভ মনে করেন মাথা থেকে আউট করে আপনি আমার কোর্সে যখন জয়েন করবেন, মনে করবেন আপনি ফ্রেশার, একদম জিরো লেভেল থেকে শুরু করতে হবে। তারপর হচ্ছে আপনি একবারে যা করা লাগে তখন দায়িত্ব থাকবে হচ্ছে আমার, আপনি কিভাবে কি করবেন, আপনি কাজ শেখানোর দায়িত্ব পর্যন্ত আমার। তারপরে জব নেওয়ার পর্যন্ত হলো হচ্ছে হয়তো বা ভালো কিছু করলে আমি আপনাকে সাজেস্ট করব, আর যদি ভালো যদি কিছু না করেন হয়তো বা আপনাকে কাজ শিখে আপনাকে রিলিজ করে দেবো। একদম কাজ শেখানো পর্যন্ত দায়িত্ব থাকবে আমার। আপনি অনেক ডিপার্টমেন্টে যাবেন, শিখবেন, এগুলো কিন্তু আপনার জন্য বেটার, কিন্তু আপনি একদম ফ্রেশ মাইন্ডে আমার এখানে আইসা ক্লাস করবেন। ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি আমাদের ক্লাস, আজকে দ্বিতীয় দিন। আর নেক্সট ক্লাস কি থাকবে সেটা একটু আমি শেয়ার করে দিই, ঠিক আছে? আমাদের নেক্সট আগামী ক্লাসে যা যা থাকবে, আগামী ক্লাসে থাকবে একজন প্যারেন্ট মেকারের দায়িত্ব। আমরা শুধু সবাই প্যারেন্ট করতে পারলেই হবে না, এটা প্যারেন্ট মেকারের কিন্তু দায়িত্ব আছে, যে দায়িত্ব অনুসরণ করলে তার পারফরমেন্স বা তার ওইখানে জবটা টিকিয়ে রাখা, কারণ জব নেওয়া কিন্তু বড় কথা না, জবটা টিকিয়ে রাখা হচ্ছে বড় কথা। তো সে যদি সঠিক দায়িত্ব না পালন করে তাহলে কি হবে, তার জবটা আস্তে আস্তে মানে ডাউন গ্রেড হবে বা তার পারফরমেন্স আস্তে আস্তে লো হবে। তো এই দায়িত্ব কি কি এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আর লেকটা সফটওয়্যার, এই সফটওয়্যার যারা যারা তো আজকে ইনস্টল দিছে তারা তো দিছে, বা যারা দিতে পারে নাই তারাও শিখে রাখেন। আমি যদি ফ্রি হই ফ্রি করে দেব, বা আপনারা যদি এরকম কেউ এক্সপার্ট থাকে তাদের দিয়ে ইনস্টল করায় নেবেন। তো করায় তারপর ভিডিওগুলো দেখে দেখে মানে কন্টিনিউ করবেন। তো যদি কেউ চান যে না আমি মেইন কোর্সেও জয়েন করতে চাচ্ছি, আমি জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো লেকটা সফটওয়্যারের ফাংশন গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বেসিক যেগুলো একটা মূলত একটা মানে কাজ করতে লাগে সেগুলো দেখাই দিব। কারণ অনেক অ্যাডভান্স লেভেল আছে যারা প্যারেন্ট মেকার 2 বছর 3 বছর আছে, তারাও জানে না বা অনেক ফ্যাক্টরি ইউজ করে না। তো ওইগুলো আপাতত দরকার নাই, যে একটা অ্যাটলিস্ট আপনি একটা ভালো প্যারেন্ট মেকারের যতটুকু জানে মোটামুটি কাজ করার লেভেল যতটুকু জানে, ওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাই দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ, এটা সবাইকে ইনফরমেশন দিয়ে দিবেন যে নেক্সট ক্লাসটা কিন্তু আমাদের আস্তে আস্তে ক্লাসের মান কিন্তু ক্রিটিক্যালের দিকে চলে যাবে, বুঝছেন? এই দুই একটা ক্লাস করছেন একদম ইজির মতো মনে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু কাজে ঢুকে দিতেছে। এই যে প্যারেন্ট মাস্টারের দায়িত্ব যদি জানার পরে এখন একটা সফটওয়্যার ফাংশন শিখবো, তারপরে টেকনিক্যাল মেথড গুলো শিখবো, এটা শিখতে শিখতে দেখবেন কি আপনি মেইন কোর্সে জয়েন করবেন, সবার লাস্টে গিয়ে আপনাকে দিয়ে একটা প্যারেন্ট তৈরি করাবো, বুঝছেন? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আ- আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা কি দিবে? দেখি যদি আজকে আপলোড হয় মানে আপডেট হয় অবশ্যই আমি দিব। এটা কি গ্রুপে দিবেন নাকি না ফেসবুকে না ইউটিউবে? আমার কথাটা মানে ইয়ে আসতেছে, ইগো আসতেছে, মানে বুঝতেছি না আমি। মানে বলছি এটা কি গ্রুপে দিবেন নাকি? হ্যাঁ, আমি তো গ্রুপে দিতেছি, যে আজকে একটা ভিডিও শেয়ার করছি না, গত ক্লাসের ভিডিওটা মানে রেকর্ডটা। আজকে দেখেন, আজকে 8টা 17 মিনিট একটা লিঙ্ক শেয়ার করছে, 8 দিন ক্লাসের প্রথম দিনে যে ভিডিও মানে আমাদের ক্লাসটা হয়েছে ওই ক্লাসের ভিডিও রেকর্ডটা শেয়ার করছে। ওইটা ক্লিক করলে দেখবেন আপনার ভিডিও দেখতে পারবেন গত এটা ক্লাসে কি কি। হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, তাহলে ভালো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।